বিবাহ করেছে একটা দিনদার মাইয়া দেখা। ওই বাড়ি তার আব্বা মা নামাজও পড়ে, কিন্তু তাদের সহি বুঝ নেই। মা বাপ সে পুরনো আদর্শে। খেয়াল করেন, আমি তো ছোটবেলায় দেখছি ছেলে কি বলে, ছেলে বিয়ে দিয়ে আনছে, আব্বা বাড়ি মুরব্বী, এর চশমা ভাই দিয়ে বসে রয়েছে, পাগড়ি ফুগড়ি বান্ধা, টুপি আছে, চেয়ার বেঁধে। বউ পালকি তৈরি আনছে, গাড়ি তৈরি আনছে। এই পালকিতে ঘরে আনা একটা ফাংশন ছিল না, পালকিতে ঘরে আনবে কিডা? জামাই রে ফাটাই দিছে, মেজো জামাই যাও, তোমার গায়ে শক্তি আছে, তুমি বউডারে কোলে রে ঘরে আনো। বউ না সালের তারা প্রথম বউনি কোলে, জামাইয়ের কোলে উঠে দিছে। একজনের বউ আর একজনের কোলে ওরা। এটা হারাম না হালাল? হালাল না হারাম? এই অর্ডার করে আব্বাই। ওই ছেলে যদি আব্বা এটা কি করলেন, আমার বউ আবার দুলাভাইয়ের কোলে উঠবে কে? তুই আমার মাইয়ের কপাল বুড়ানোর জন্য সিদ্ধান্ত নিছিস। এই জামাই যদি মাইয়ে ওই বউরে কোলে ঘরে না আনতে পারে, জামাই ফেঁকা ধরে ফ্যাট ধরে চলে যাচ্ছে, আসবো না কোনোদিন। এভাবে অপমান করবেন তো দাঁত দিচ্ছেন কে? আইলিও লাঠি দিয়ে ফাঁসাই তুলে দুই বাড়ি দেখে, যা গোলামের বেটা গোলাম ছিলি যা। বদমাস লুচ্চ, তুই পরের বউ কোলে ভিতরে এত নুস্কা। মুরব্বীরা এইগুলো করতো আগে, এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তবে এখনো পর্যন্ত আছে পরহেজগার ছেলে ভালো একটা বউ বিয়ে করে আনছে, তার জুনিয়র যে ভাইগুলো, সেই ভাইগুলোর সাথে বাবিরে দেখা দেয় না, দেখা দিতে না দিলে আব্বা মাও সেই ছোটগুলোর পক্ষ নেয়। এরা ছোট মোটো ছেলে পেলে, এরা একটু ভাবির সাথে দেওয়া হবে না। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 21 বছর। 21 বছর এটা কিছু বোঝে না। বেটার বড় বাড়িও বাড়ি আদান প্রদানের জন্য ছোট ছেলেরা দায়িত্ব দিছে, তার বয়স 20 বছর। এটা দায়িত্ব দেন কে? আপনি জান কর না, আমি একটু তবলিগি যাচ্ছি। উনি তবলিগি যাচ্ছে আর ওনার দামলাটারে পাঠাই দিচ্ছে আর একটা গাই আনতি। বাংলা না করলে ওজন হয় না, কি কই কি সাবধান। আপনি দায়ুস তবলিগি যান, 10 বার হজ করেন, উমরা করেন, আপনি আলেম হন, যাই হন না কেন, এই রকম আচরণ যদি আপনি করার সমর্থন করেন, আপনার নাম দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম। আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন। জান্নাতের মালিক যারা তারা কয়ে দিছে। আর বিশ্বনবী নিজের থেকে বলে নাই। আল্লাহ কইছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। একথা আমি শিখাই দিছি, তাই নবী কইছে। তাহলে সিদ্ধান্ত কার? এই সমস্ত উল্টোপাল্টা করবেন না। বিয়ে নতুন বউ বাড়ি আইয়া দেওয়ার সাথে বউরে ভাবিরে যে ফুলের মালা দিয়ে গলা ফেসাই দিয়ে এক প্লেটে দুধ ভাত খাতি দিছে। কত বড় শয়তানি! আর বুড়ো হেন্তির মুতুন পেছন মতো চাইছে দেয়। যার যার খাচ্ছে, একজনে আর একজনের মুহিটা উঠে দিতে পারছে, ওর মধ্যে একটা দুলোবাই নিয়ে খুশিয়ে দিছে। মিজাজ খারাপ হয় আমার এগুলো শুনলি। এগুলো হারাম। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি তবলিগি যান, মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়েছেন, ওই জায়গা কি করে আব্বা আপনি নিরাপদ বসে আছেন, একটু খবর নেন না। বহু খবর জানি কইতে পারি না। আজব দরদস্তে আন্দার দিল अगर गुयम ज़बा सुज़ाद अगर दर्दल नेहादारम दिमागो उस्तखा सुज़ाद। अल्लाह नबी बोलेन ला तलिजु अलाल मुगीबात फाइन्न शैतान यजरी मिन अहदिकुम मजरद दम कीला मिनका या रसूलल्लाह क़ाला अमिन्नी वलाकिन्नल्लाह आनानी अलैहि फाउस्लामू। ए ख्याल करें भाई, ख्याल करें। नबी पाक बोलेन ला तलिजु अलाल मुगीबात, কখনো কোন পুরুষ কোন নারীকে নিয়ে নির্জন হবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে নিয়ে নির্জন হবে না। এমনকি ছেলেতে মাকে নিয়ে নির্জন হবে না, আরে আব্বাই মেয়েকে নিয়ে নির্জন হবে না, আপন ভাই আপন বোনকে নিয়ে নির্জন হবে না, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হবে না, চাচায় ভাতিজিকে নিয়ে নির্জন হবে না। আরে যে জায়গা বিয়ে হারাম সে জায়গাও একজন আরেকজনকে নির্জন হবে না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, বিপদে ফেলায় দেবে, মুখে চুনকালি লাগাই দেবে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। শয়তানরে চেনো না? সাহাবায়ে কিরাম বলে হুজুর শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, আপনার শিরা উপশিরায় কি চলে? হুজুর কয় ক্বালা মিন্নি, আমার শিরা উপশিরায় চলতে চায়, ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু, আল্লাহ পাক আমারে খাস ভাবে প্রাইভেট ভাবে পাহারা দেয়, এর জন্য আমার রক্তের সাথে শয়তান চলতে পারে না। আমি বাদার একজন মানুষ শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। কোন আনন্দে, কোন সাহসে মসজিদে বসে জিকির করেন, ফিকির করেন,
তবলিগ করেন, আর যুবতী মাইয়া যুবতী বেটার বউ আর নিজের বউকে অর্ধ উলাঙ্গিনী করে বিভিন্ন সংস্থায় চাকরিতে দিয়ে নিরিবিলি বসে তসবি টিপতিতালে আছেন। আপনার তসবি বাদ দিয়ে ওইগুলোরে ঘরে উঠুন, নইলে আপনি দায়ুস, নোটক বাটুসকুত, কথা হবে না, ভালো করে বুঝে নেন, আপনি দায়ুস। স্পষ্ট হলো? সুললিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত পরিষ্কার ভাষী হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, দাওয়াতি উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময়, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, হজের মাসগুলির প্রথম মাস। হজের মাস তিনটি, তার প্রথম মাস শাওয়াল মাস, ঈদ উল ফিতরের মাস। গুনাহ মাপের মাস, দোয়া কবুল হবার মাস। অত্যন্ত মনোরম পরিবেশে ঠান্ডা বাতাসের ভিতরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের পাশে, মসজিদের পাশে বসে এতক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের কাছ থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করলেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্য থেকে বাংলাদেশ নামে ছোট্ট একটু ভূখণ্ড আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি, উপলব্ধি করি। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের স্বাধীনতা একেবারেই শতভাগ। যে কোনো জায়গায় মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা বানাইতে পারি, ঈদগাহ বানাইতে পারি, কবরস্থান বানাইতে পারি, মাহফিল করতে পারি, ইজতেমা করতে পারি, তবলিগের কাজ করতে পারি ওপেন ভাবে। টুপি, দাড়ি, পাগড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত সব আমরা উন্মুক্ত ভাবে পালন করতে পারি। খোলামেলা ময়দানে বয়ান বক্তৃতা করতে পারি, কোনো বাধা বিপত্তি আমাদের উপরে নেই। বিশ্বের অন্য অনেক দেশে এই সুযোগটা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এ মর্মে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারই একটা অংশ হিসেবে তামারহাজি যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই স্বাধীনতার স্বাদ কিয়ামত পর্যন্ত গ্রহণ করার সুযোগ ও তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার ভাই হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব অত্যন্ত মিষ্টি ভাষী, একেবারে আমাদের মতোই, আমাদের চেয়ে আরো সুন্দরভাবে আঞ্চলিক ভাষায় কথা বলে। এটাই বেশি ভালো লাগে আমার কাছে। বেশি টেডি বাংলা, টেডি ভাবসাও আমার একটু ভালো লাগে না। পোশাকের টেডি বনা, ভাষার টেডি বনা। अल्फाज की बीचू में उलझती नहीं दाना। बुजुर्गाने दिन बोलें, एक शायर कवि बोलें, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गव्वास को मतलब है सदब से ना के गहर से। জ্ঞানী বুদ্ধিমান মানুষ যারা, তারা অত ভাষা পাণ্ডিত্যের দিকে নজর করে না। মূল বিষয়টা কি বুঝাইতে চাইতেছে বক্তা, সেটা যদি পাওয়া যায় তাতেই যথেষ্ট। বাকি আমাদের শ্রোতাদের ভিতরে এমএ পাস, বিসিএস পাস, বিএ পাস, আইএ পাস, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এ তো খুব কমই আসে। নেতারা তো আসেই না, আইসে এক বুলুক দিয়ে চলে যায়। তো আমাদের মাঠের শ্রোতা, সাধারণ পাবলিক আমরাও যেমন, আমাদের শ্রোতাও তেমন। মাঠঘাটের কৃষক, পেঁয়াজের কামলা, পাট ক্ষেতের কামলা কিসের আমরা,
লেখাপড়া অতটা ভালো জানি না, মোটা মোটা কঠিন কঠিন বাংলা কইলে তা মনেও রাখা যায় না, বাড়ি যে ডিকশনারি দেখে তার তর্জমা ঠিক করে বিষয়টা আদায় করে নেব সে তৌফিক আমাকে নাই। সাগরে যারা মণিমুক্তা খুঁজতে যায়, মণিমুক্তা অন্বেষণে যায়, এদের উদ্দেশ্য হলো মুক্তা। উদ্দেশ্য কি? মুক্তা। তো মুক্তা যদি চরের উপরে পাওয়া যায় তাই তার পানিতেই নামা লাগলো না। আর যদি পানিতে নামি 1 বিঘে হাঁটু পানি, মাজা পানি, কোমর পানির মধ্যে পাওয়া যায় তাও বেশি একটা কষ্ট হয় না। 200-300 হাত পানির নিচে ডুবইয়ে যদি মুক্তা উঠাইতে হয় তাহলে কি আমাকে মতো সাধারণ পাবলিকের দ্বারা সম্ভব? ও ডুবরিরা 2-1 কান ভাতি পারে, ঠিক না? তো গওয়াস বলা হয় ডুবরি। गौवास को मतलब है सदब से। डुबरी जरा मुक्तान्वेषणे जाए तादेर उद्देश्य हलो मुक्ता पावा, ना के गहर से। सागरे कत गभीर पानी, कत गभीर सागर, एटा पानी मापा तादेर उद्देश्य ना, मुक्ता पावा उद्देश्य। तो मुक्ता यदि अल्प पानीते पावा जाए ताहले जे केउ 2-1 खान कुड़ाइते पारे, डुबरी लागे ना। और मुक्ता यदि गभीर पानी थेके उठाइते हय डुबरी छाड़ा पाबे ना। বক্তার বক্তব্য যদি সাধারণ সরল ভাষায়, আঞ্চলিক ভাষায় হয় তাহলে ছোট বড় সবাই মুক্তা 2-1 কান নিয়ে বাড়ি যেতে পারবে। ফাঁকে ফাঁকে লম্বা লম্বা 5-7 লাইন ইংরেজি, কঠিন কঠিন বাংলা মেরে দিল, সব বাংলা সবাই বোঝে না, ঠিক না? আমার কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট গল্প বলতেন। হুজুর বলেন ফাজাইলে কোরআন বলতে যে হুজুর এটা বলতেন সম্ভবত, এক বড় জেন্টেলম্যান, উচ্চ শিক্ষিত বড় অফিসার ভদ্রলোক, উনি নদীর ঘাটে গেছেন, মানে কোথাও চলছেন তো নদী পার হওয়া এসে গেছে। তো নদীর ঘাটে আইসা দেখে খেয়াওয়ালা নদীর উপারে। তো নদী যতটুকু পারের থেকে মোটামুটি ডাক দিলি খেয়াওয়ালা উপরেতে শোনে। তো ভদ্রলোক এই ঘাটে দাঁড়াইয়া, ও পাশে লোক নাই, খেয়াওয়ালা আসতেছে না, বসে বসে সে বিড়ির পর বিড়ি খাইয়েই যাচ্ছে। একটা শেষ হয় মনে হয় যে আসবে, কিন্তু তা আসে না, আর একটা ধরাই। কারণ ভদ্রলোক ওপার যাবে, আকাশে মেঘলা মেঘলা ভাব, এই পারের থেকে খুব শিক্ষিত মানুষ তো, আমাদের মতো আঞ্চলিক বাংলায় কথা বলেন, উনি এই পাশের থেকে ডাকতেছে, ওহে কর্ণধার তরি তরে তরাও, ওহে কর্ণধার তরি তরে তরাও। কর্ণধারের ছাতায়ও বোঝে না। কর্ণধার মানে খেয়াওয়ালা, তরি মানে নৌকো, তর মানে কিরারে, তরাও মানে এপারে আনো। সে তো তার উচ্চ বাংলায় 200 ফিট পানির তলের, সাগরের তলের মুক্তা ভাষা দিয়ে ছাড়তেছে, ও হে কর্ণধার তরি তরে তরা, ও বিড়ি খাইয়েই যাচ্ছে। এবার সে এক কিষেন কামলা এসে কয়, স্যার কি বলেন, কি কি ব্যাপার স্যার, কি চিল্লেছেন কেন? তো বলতেছে, বলতে বাবা আমার উপার যেতে হবে, কর্ণধরকে ডাকছি তো আমার কথা ভ্রুক্ষেপ করছে না। কয় স্যার ওইভাবে ডাকলে আসবে না, এই অমকের বেটা অমক, খেয়া নিয়ে আয়, আর না ভাষার সামনা চুলি বলবানি, কইলেই চলিয়েছে। কয় বাবা তুমি এত খারাপ ভাষা বললে তারপরে চলে আসবে? কয় স্যার আপনি যে মুক্তা ছাড়ছেন ও বোঝেই নেই। যে বাংলা বলবো সে বাংলা আমার মাকসাদ থাকতে হবে উম্মতকে কথা বোঝানো। আমার এত ভালো লাগে ওহিদুজ্জামান সাহেবের বক্তা, যে একেবারে আঞ্চলিক মা খালাদের ভাষা দিয়ে আমাদেরকে বোঝায়। আল্লাহ তাআলা তার জবানের বরকত আরো বাড়ায় দিক। ছোটবেলা থেকে একরকম অনেক দিন যাবতীয় মাঠে, দেখতে তাজা কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু বয়স ভালোই হয়েছে, নানা হয়ে গেছে। তো একভাবেই কণ্ঠ, আজকে যে গজল গাইছে মনে হয় যেন 14-15 বছরের পোলাদের গজল। আল্লাহ তাআলা তার কণ্ঠটা অনেক দিন কাজ জিন্দা রাখুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছে বড় মায়া করে, দয়া করে, মোহাব্বত করে। যে জিনিস বানাইতে, যে জিনিসের পিছনে যার পরিশ্রম যত বেশি হয় তার প্রতি তার মায়াও তত বেশি হয়, ঠিক না? কষ্টে অর্জিত জিনিসের প্রতি তার দরদ বেশি। আপনার সংসার, আপনারা যারা আব্বা আছেন আপাতত, আপনার বাপের সম্পত্তি খুব একটা পেয়েছিলেন না, মোটামুটি সামান্য, তারপরে অনেক কষ্ট করে পরিশ্রম করে, ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, ব্যবসা করে, খেত খামার করিয়া ইত্যাদি করে কষ্ট করে আপনি জমি ক্ষেত বানাইছেন, ঘরবাড়ি বানাইছেন। এর প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আপনার মায়া মোহাব্বত জড়িত, ঠিক না?
আপনার আমার ছেলেরা ওরা এই সম্পদ আপাতত ওদের কোনো হস্তক্ষেপ নাই, ওরা বাপের অর্জিত সম্পদ ব্যবহার করে কাজে কাজেই মোটা মোটা টাকা, বিড়ি, গাঁজা, অ্যাবা, ফেন্সিডিল, শিক্ষা সফর, কুসফর, আকামে সফর, যেখানে সেখানে বস্তা বস্তা ঢেলি থিয়ে চলে আসে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, খালের মধ্যে ফেলাইতে চলেছে, ও আনবে না, অন্ত নিজের কিনা না। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ ছোট ছোট চুটকি বলতেন, তার ভিতরে একটা এক যুবক, কথা না বলি মুরব্বীরা, এক যুবক দামি একটা যুবক, মানে যুবক বিয়ে শাদী করছে, এই সাইজের যুবক, বুড়ো হয়নি, যুবক দামি একটা শাল দিয়ে, শাল বোঝেন তো, 1924 সাল, 2024 সাল, চাদর শাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দাম শালটার। এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল পরিষ্কার করতেছে। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে, তামড়া স্যান্ডেল, তারে মুসির দোকানে নিয়ে পাল্টাতে তার মূল বডির কিছু নাই, ওই জোড়াই দিয়ে চামড়াই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে, তাই শাল দিয়ে পরিষ্কার করে। জিজ্ঞেস করলা, তুই এত দামি শাল দিয়ে সিরা স্যান্ডেল মুসি, শাল কার আর স্যান্ডেল কার? ওই স্যান্ডেল জোড়া কিনছি বড় কষ্ট করে ভ্যান চালাইয়া, ওটা আমার নিজের টাকার, আর এই শালটা দেশে আমার শ্বশুর, শাল তো শ্বশুরের দিয়া, এই জন্যই তার প্রতি মায়া নাই। আর স্যান্ডেল নিজের পরিশ্রমের টাকা, এই জন্যই তারপর মায়া। 12,000 টাকা দামে শাল দিয়ে 300 টাকা দামে সিরা স্যান্ডেল মোছাই। ওই শাল যদি নিজের কষ্ট করে কিনা লাগতো, ওই দিয়ে স্যান্ডেল মোছা না, ও বছরে একদিন গায়েও দিত না, ট্রাঙের মধ্যে থুয়ে যেত, শ্বশুর বাড়ি যাওয়ার সময় গাড়ি ফেলায় নিয়ে আবার আলনার পর থুয়ে দিয়ে ফিরে গাড়ি নিয়ে চলে আসতো, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে। আমরা যারা বাপ হয়েছি তারা আমাদের অভিজ্ঞতা আছে। সন্তান জন্ম দিতে উভয়ের সংমিশ্রণ লাগে, কিন্তু সন্তানের পিছনে পরিশ্রম কার বেশি? বাবার বেশি। 10 মাস পেটে রেখে দেখছেন কিরম ঠেয়, বাবা বলে সেই দলে ভোট দিচ্ছেন না, বিটিকে কাছে শুনে দেন গে। মেডিকেল সায়েন্সের গবেষণা আবিষ্কার, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জাগতিকভাবে ভালো মানের পরিশ্রম করে, একটানা 50 বছর, এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করা তো সম্ভব না। যদি করা সম্ভব হতো, তাতে যে পরিমাণ পরিশ্রম হয়, একটা মহিলা তার জীবনের প্রথম বাচ্চা জন্ম দিতে যদি নর্মাল ডেলিভারিতে জন্ম দেয়, এই পুরুষের 50 বছরের পরিশ্রমের চাইতেও তার একবারের প্রথম বাচ্চাটা নর্মাল ডেলিভারি দিতে কষ্ট বেশি। আমি 50 বছর পরিশ্রম করতেছি, বেঁচে আছি, কিন্তু মহিলাটার পরিশ্রম কত বেশি যে প্রথম বাচ্চাটা ডেলিভারি দিতে যে বহু মা মারা যাচ্ছে। তো যেই পরিশ্রমে মানুষটা মারা যায়, ওই পরিশ্রমটা কি পরিমাণ হতে পারে? বাচ্চা পেটে রাখা কত কষ্ট, কয়েক মাস বমি বমি ভাব, যাতে হাত দেয় তাতে আইষ্টে গন্ধ, মাছের গন্ধ, পানি টুক খাতে পারে না, ভাত খাতে পারে না, গোশ খাতে পারে না, কত কষ্ট। একটু বাচ্চা যখন পেটে বড় হয়ে ওঠে তখন শুইতে পারে না, উবুর হয়ে শুতে পারে না, চিত হয়ে শুতে পারে না, কায়তে হয়ে শুইতে পারে না। বাচ্চা যখন আরো বড় হয়, পেটের ভিতরে উড়া মোড়া দেয়, বাচ্চায় লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে তার মারই কষ্ট। এরপরে ডেলিভারি যন্ত্রণা তো সর্বোচ্চ যন্ত্রণা আছে। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চাটা সুন্দর হলে বাপে দেখে আদর সোহাগ করে চুমো টুমো খাইয়ে দৌড়ে যায়, 20 কেজি মিষ্টি নিয়ে আসতে পারে, সোনার সেন বানায় নিয়ে আসতে পারে, কিন্তু বাচ্চাকে লালন পালন করে বড় করার যে পরিশ্রম, এটা বাপে সহ্য করতে পারে না। সারাদিন পরিশ্রম করে আসি আমরা, আসার পরে যদি রাতের বেলা বাচ্চা ট্যাটা করে কান্দে, বাপের ঘুমের ডিস্টার্ব হয়, মারে এক থাপ্পড় দিয়ে বাচ্চারে 2 গালি দিয়ে কয়, যা থাক তোরা ঘরের মধ্যে, আমি গোল ঘরে যে শুই গিয়ে ঘর ছাড়িয়ে যে গুয়লি যে শোবে, তবু বাচ্চার কান্না শোবে না। মা যদি এই আমল করে, তাহলে আমরা একটাও এখন তো আসতে পারতাম। আমাকে মারা যদি ওই সিদ্ধান্ত নিত যে থাক তুই ঘরে পড়িয়ে থাক, আমি গোল করে যে তাই গিয়ে, রাতের বেলা সব কষ্ট মার, রক্ত মাংস দুধের মাধ্যমে চুষে খাচ্ছে। একটা বাচ্চা নিয়মতান্ত্রিক ভাবে যদি 2 বছর মায়ের স্তনের দুধ খেয়েই বেঁচে থাকে, ডানি বামে অন্য খানা না খায়, তাহলে কমপক্ষে 60 মণ দুধ খায়। হিসেব তো কোনোদিন করে দেখিনি। যেই বাচ্চাটা মায়ের দুধ পায় না, তারা ফিডার খাওয়াইতে হয়। যারা ফিডার খাওয়ায় বাচ্চা বড় করছেন, তারা দেখেন কি পরিমাণ টাকা খাওয়াইছে। এরপরও মেডিকেল সায়েন্সের গবেষণা, মায়ের দুধের বিকল্প জগতে কিছুই। ও বাচ্চারা যারা বড় হয়ে গেছো, আমরা বড় হয়ে গেছি, মায়ের দুধ খাইছি যে মা আমাকে এত বড় হাসান অনুগ্রহ করেছে, এত দয়া করেছে, একটুও মনে নাই, একটুও মনে নাই। বড় হওয়ার পরে এরপরে আরো বড় হতে হতে যখন শ্বশুর বাড়ি চলে গেছে,
এরপরে মার চাইতে বেশি হয়ে যায় শাশুড়ি আপন। মার সাথে একটু ঝগড়া বাঁধাইয়া বছরের পর বছর মাকে মা করে ডাকে না, আর শাশুড়ির পিছনে মূলবাসীর মতো হ্যাম্বা হ্যাম্বা অতি তালেই যায়। আম্মা কয় না হ্যাম্বা কয় বোঝা যায় না। কতক্ষণ তুমি তোমার শাশুড়ির পেটে জন্ম নেও নাই, তুমি তোমার শাশুড়ির দুধ খাইয়ে বড় হও নাই। শাশুড়ি সারা জীবন ভরে মাছ গোশ ডিম খাওয়াবে, সবকিছু মিলাইয়া মায়ের স্তনের এক ফোঁটা দুধের সমপরিমাণ হবে না, ঠিক না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বার অবদান তোমার উপরে কম না, তোমার মতো কলিজার টুকরা সন্তানকে বাড়ি রাইখা বিদেশে চলে যাচ্ছে বছরের পর বছর সৌদি আরবের মরুভূমির চরের ভিতর দিয়া উট ঘোড়া গাধা দুম্বা বেড়া চড়াইয়া পিঠের চামড়া ছাল চামড়া উইঠা যায়, টাকা কামাই করে সেখান থেকে পাঠায় তোমার জন্য। আব্বার অবদান তোমার উপরে একটু কম না। কোথাও গিয়ে যদি অনুষ্ঠানে এক কান জিলাপি পায়, নিজের খাইতে পারে না, চাইলেও না খাইয়া পলিথিনটা ধরে পকেটের মধ্যে থুয়ে দেয়, আমার নানটু খাবে, আমার জুয়েল খাবে, আমার টুয়েল খাবে, আমার বাবা খাইলে সবাইলে খাইলে কেমন লাগে এইটা একটু দেখতে মনে চায় আব্বার। কথা কোন? যারা আব্বা আছেন একটু ঠিক বলেন না বেঠিক? সব পরিশ্রম তোমার জন্য করেছে, আব্বার অবদান কম না, তবে মায়ের অবদান অনেক বেশি। 2.5 বছর পর্যন্ত পেশাব স্তনের দুধ পান করাইছে, 4-5 বছর পর্যন্ত তুমি পায়খানা করে পানি খরচ করতে পারতে না, তুমি পায়খানা করে মাখা এনেছো, মাথা হাত দিয়ে পরিষ্কার করে এখনো হাতের থেকে গন্ধ যায় নাই, সেই অবস্থায় তোমার কোলের মধ্যে বসাইয়া মায়ে তার আরা খাদ্যে খানা খায়, নাকের ভিতরে তোমার পায়খানার গন্ধ আসে, ওদিক করে উড়াই দিস না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে তোমার পরিণতি। ওই যুবক 1 নম্বরে মুদমিনুল খামার, যেই সকল মানুষ নিশায় অভ্যস্ত, নিশাখোর, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, আঠা খায়, কত তাদের আবিষ্কার করছে। ছোটবেলায় শুনতাম একটু তাড়ি আর মদ, মুরব্বীরা কথা কর না কেন, এসে বেশি শুনতাম নিয়ে নি এই আবা বাবা ডাল কতটা। কয় বছর আগে যে ঢাকায় যাইয়ে এই নিশারস করতে, পরে ঘরে আসার পরে এক যুবক কয় হুজুর আপনি তো সব জানেন না, আরো যে কতটা খায়। ইদানিং আমাকে ঢাকায় শুরু হয়েছে শুকনো পায়খানা পুড়াইয়ে তারির দুমো নিলিও নিশা হয়, শূন্য গু খাওয়া ধরছে। হুজুর বলেন মুদমিনুল খামার, এখনই তওবা করো, বিনা তওবায় যদি মারা যাও তাহলে হুজুর বলেন আমি মেরাজের রাতে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসি এক শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, জাহান্নামের আগুন নিচে দিয়ে তারে পোড়াইতেছে। দেখেন রেস্টুরেন্টে যে দেখবেন গ্রিল পোড়ায়, গ্রিল জালনার গ্রিল না, পোল্ট্রি মুরগি শুলিয়ে তেল মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা কতগুলো গাইছে দিয়ে মেশিনে ঘুরতে থাকে, নিচে গ্যাসের আগুনে তাপ দেয়, গলে গলে রস নিচে ঝরতে থাকে, অবশেষে পুড়তে পুড়তে রস শেষ হয়ে একেবারে পোড়া কয়লার মতো হয়ে যায়, এর নাম গ্রিল। হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গ্রিল পোড়ার মতো গ্রিল পোড়া হতে দেখে আসি। কের মাথার চুল ধরে ঝুলানো, কের জিব্বায় হুক দিয়ে ঝুলানো, কের ঠোঁটে হুক দিয়ে ঝুলানো, কের স্তনে হুক দিয়ে ঝুলানো, কের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, কের মাথা নিচে মুখী করে ঝুলানো, পাও মোড় মুখী করে ঝুলানো, যে যে হালাতে ঝুলন্ত থাকুক, উলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে, আর তাদের নারী বুড়ি পয়সা সরঙ্গাদে বের হচ্ছে। এ পর্যন্ত শেষ নয়, এই নারী বুড়ি যে পয়সা পুজ হয়ে সরঙ্গাদে বের হচ্ছে, এক শ্রেণীর পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিব্বে দিয়ে চাইটা খাও, তারাও জাহান্নামী। নারীদের সরঙ্গাদে বের হওয়া পচা পুজ পুরুষরা জিব্বে দিয়ে চাইটা খায়। রহমতে আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক তো লজ্জার সাগর, আর একটা দরদের সাগর, মায়ার সাগর নবী, এক নজর দেখে চক্ষু বন্ধ করে ফেলছেন, আর সহ্য করতে পারছেন না। জিব্রাইলকে বললেন জিব্রাইল মান হুন্না ওয়া মান হাউলাই, মহিলারা বা কারা, পুরুষরা বা কারা, জিব্রাইল একটু কও।
জিব্রাইল কয় হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ অন্য কোন নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইসমাইল নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। আপনাকে দেখানো হচ্ছে অ্যাডভান্স কইরা আপনার উম্মতের দৃশ্য, এগুলো সবই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, জিব্রাইল নারীদের এই অবস্থা কেন আর পুরুষের এই বিচার কেন, একটু দোষটা বলে দাও। জিব্রাইল বললেন হুজুর নারীদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, হুন্নাজ জুনাত, এই মহিলারা হলো ব্যভিচারিণী চরিত্রহীন জিনাখোর নারী। দেখে যান উম্মতকে বলবেন অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে, লক্ষ লক্ষ নারীরা জিনার কারণে জিনার অপরাধে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। দীর্ঘ টাইম পোড়ার পরে যখন কলিজায় আগুন লাইগা গেছে, চিৎকার মেরে বলতে থাকবে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিনাল মাইন বারিদ, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায়। 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে, এমন ঠান্ডা ঠান্ডা যেই ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাঁধা বরফ হয়ে যাবে। গরমে যেমন কষ্ট হয় ঠান্ডায় কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না। আমার বাংলাদেশে 9 মাস গরম, কোন জায়গায় শুনি না যে গরমে মানুষ মারা গেছে, কিন্তু 3 মাস ঠান্ডা থাকে। প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। অমুক জায়গায় রিদান লাগাতে যাইয়া কিষেনরা কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে। ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায়, গরমের কারণে খুব একটা শোনা যায় না। আরে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য গরমও যেমন গরম, ঠান্ডাও তার চাইতে কম না। যখন পানি দিয়েছে ঠান্ডা পানি খাইয়া এমন জমাট বেঁধে গেছে, সহ্য করতে পারছে না, আবার উল্টো চিৎকার করে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিন মাইন হামিম, ও আল্লাহ এত ঠান্ডা তো চাই নাই, চাইলাম যত ঠান্ডা তার চেয়ে দিয়ে ফেলছো, বেশি সহ্য হয় না, একটু গরম পানির ব্যবস্থা করো। আবার 70 লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে, তবে পান করার জন্য নয়। সুব্বু করা সিকিন্না হামিম, সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে, সারাটা গা ফুসকা ধরে যাবে গরম পানিতে, বিশাল বিশাল ফুসকা ভরা শুধু পুজ আর পুজ। বিস্ফোড়া হইলে পুজ যখন পাইকে দেয় বিস্ফোড়া, ভিতরের পুজে কেমন অশান্তি লাগে, যার জীবনে 2-1 হয়েছে জানা আছে। এই পুজে এমন কামড় শুরু করছে, চিৎকার মারবে আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করো, অপারেশন করে দাও। সুম্মা সুব্বু ফাওকা সিকি মাহমিম, আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানিতে শরীরের সব ফুসকাগুলো পুজগুলো ফাইটা, ফুসকাগুলো ফাইটা, এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, একটা পাত্রে কড়াইয়ের মধ্যে জমা হবে। ওই কড়াইয়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে। জাল দিতে 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 এমন উত্তপ্ত হবে মনে হয় যেন কড়াইয়ের ভিতরে পুজ দিয়ে আগুন বের হচ্ছে। এরা তো সে সময় পর্যন্ত গরম পানি চেয়েই যাচ্ছে। উপরে ফুসকা হয়েছে কিন্তু ভিতরে সেই ঠান্ডার কারণে এখনো ঠান্ডা কাটে নাই, ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে, গরম পানি চেয়ে যাচ্ছে। এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে, পুজ খা খা। আপনি বলবেন যে খাবো না তার কি, খাবো না তার কি, রিমান্ডে যারা গেছে তাকে কাছে শুনে দেন, যা জীবনে করে নাই বাড়ির ঠেলায় তাও খাওয়া লাগে, লাগে কি লাগে না? ফেরেশতারা জাহান্নামের ভিতরে ওই পচা পুজ খাওয়া লাগবে, একে বলা হয় সদিদ। কোরআন শরীফের ভিতরে দেখবেন বহুত জায়গা সদিদের কথা আছে কোরআন শরীফে। জাহান্নামীদের খাদ্য হবে সদিদ। সদিদ মানে এই পচা পুজ, গরম পুজ। খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি পয়সা ওই পুজের মতো শরমগাদে বের হবে। ওই হলো সেই মহিলারা যারা হবে জোনাত ব্যভিচারিণী। 3 নম্বরে নবী, 2 নম্বর কি বলা হয়, এরপরে খাইতেছে যারা তারা কারা? সাহাবায়ে কিরাম নবী পাক জিজ্ঞেস করলেন জিবরাইল, খাইতেছে যারা তারা কারা? জিবরাইল জবাব দিলেন, এদের 2টা দোষ। যুবকরা খেয়াল করো, 1 নম্বর দোষ হলো অহুম জানি, এরা সব জিনাকর পুরুষ, এরা ব্যভিচার পুরুষ। জিনা করছে, জিনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে। যদি ভাগ্য করে একবার তুমি অন্তর থেকে তওবা করে ছেড়ে দিতে পারো, তাহলে তোমার জন্য এই শাস্তি হবে না ইনশাআল্লাহ। কিন্তু জিনার নেশা থাকতে থাকতে তার ভিতরে অভ্যাসের ভিতর দিয়ে যদি তুমি মারা যাও, তোমার খাদ্য হবে নারীদের শরমগাদে বের হওয়া পচা পুষ। একটু বলবেন না নাউজুবিল্লাহ? ভয় লাগে কি লাগে না?
খাইতে পারবেন? এটা কি সম্মানী খানা? রিজকে কারিম, সম্মানী খানা। এই খাদ্য তোমাকে খাইতে হবে। এরা ব্যভিচার পুরুষ। 2 নম্বর হলো হুম সারিবুল খামার, আপনার উম্মতের মদখোর উম্মত, গাঁজাখোর উম্মত, ইয়াবাখোর উম্মত, ফেন্সিডিলখোর উম্মত। 2 নম্বর নবী পাক বলেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মনে আছে? 2 নম্বর হলো আল্লাহ আক, মা বাবার না ফরমান সন্তান। যেই সন্তানরা আব্বা মাকে ভ্রুক্ষেপ করে না, আব্বা মার কথা মতো চলে না। ও যুবক, আমার প্রাণ প্রিয় সোনারা, আমিও কিন্তু সন্তানের আব্বা। তবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা নাশেজ, বিয়াদব না। আমার 4টে ছেলে হাফেজ এবং মাদ্রাসায় ভালো মানে পড়াশোনা করে। জীবনে সামনে আইসা জোরে কথা বলে না, ভয়তে আবার সামনে এখনো বসে খানা খায় না। বড় হয়ে গেছে এখন, তারা সেভাবে সম্মান করে চলে। ছেলেরা যে মাদ্রাসায় পড়ে, আল্লাহর রহমতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমার সন্তানদের প্রশংসা আছে। আব্বা হয়েছি বুঝতে পারি এখন, সন্তানে উল্টো পাল্টা করলে কত কষ্ট লাগে তুমি এখন বুঝতেছো না। আল্লাহ রাসূল বলেন যাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 2 নম্বর মানুষ হলো আল আক, ওই সন্তান যে তার আব্বা মার সাথে নাফরমানি করে, আব্বা মার কথা মানে না, বেয়াদবি করে। কোন আব্বা মা সন্তানের কোনোদিনও অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এই মাওলানা মাকসুদুল হক সাহেব গহরডাঙ্গার মুহাদ্দিস, আপনাদের এই এলাকারই তো সন্তান। ওনার ফেসবুক পোস্টে থেকে সেদিন একটা খবর দেখলাম, ঢাকার ভিতরে একটা লোক রাতের বেলা ঘুমিয়ে আছে। তার কলেজে পড়ুয়া মাইয়া রাতের বেলায় বাপকে ঘুমের ভিতরে সূরা দিয়া 13টা কোপ দিছে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন্যা জোরে। এরকম একটা মেয়ে আপনি চান না? ঘুমের মধ্যে কোপ খাবেন, পরাণ বেরি কোপাবে। আব্বার আরে ছেলেবেলাতে পুরুষ সন্তানে মারে, এটা দূরে একটা শুনি, কিন্তু মায়েরা জীবন ভরে বাপের পক্ষে থাকে, ছেলেরা যায় মার পক্ষে। ঠিক না? ছেলেরা যায় মার পক্ষে, মেয়েরা যায় মা বাপের পক্ষে। সেই মেয়েতে বাপরে ঘুমের মধ্যে 13টা কোপ দিছে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। যতক্ষণ হুশ ছিল ততক্ষণ পর্যন্ত ভদ্রলোক বলতেছে, ও পুলিশ ভাইরা, দয়া করে তোমরা আমার মেয়েটারে অ্যারেস্ট করবা না। আমার মেয়েকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাইলে, হাজতে ঢুকাইলে, অন্ধকার জায়গা আমার মেয়ে ভয় পেয়ে মারা যাবে। আমার মেয়েটারে অ্যারেস্ট করে যদি জেলে দাও, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর চাকরি হবে না, ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে কয়েকদিন পরে। আমার মেয়েটার বিশ্ববিদ্যালয়ের পড়াটা ব্যর্থ হবে, তার চাকরি হবে না, কর্মজীবন শেষ, ওর লাইফ ফিউজ হয়ে যাবে। কাজে আমি অনুরোধ করি, আমার মেয়ে আমারে কোপাইছে, আমি যদি মাফ করে দেই তোমরা ধরবা কেন? আমি আমার মেয়েকে মাফ করে দিয়েছি, আমার মেয়েটারে তোমরা অ্যারেস্ট করবা না। এরপরে যে ওসিয়াত করছে সেটা আমার কলিজায় খুব লাগে। ওই ভদ্রলোক বলতেছে, যদি আমি বেঁচে যাই, সুস্থ হয়ে বেঁচে যাই, তাহলে আমি আগামী মাসের বেতন পাইয়া আমার মেয়েটাকে, ও আল্লাহু আকবার, কি জন্য মারছে সেটা হলো মেয়েটায় বাপের কাছে ল্যাপটপ চাইছে, ল্যাপটপ। এই ল্যাপটপ দিতে দেরি হয়েছে বিদায় রাতের বেলা কোপাইছে। কত বড় নেক সন্তান! এরকম সুসন্তানের আব্বা হইতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? সুসন্তান না কুসন্তান? একটু বলবেন না, কি সন্তান? কুসন্তান। এরপরে বাপে বলতেছে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ হই, তাহলে আগামী মাসের বেতন পাই আমার মেয়েটিকে আমি কম্পিউটার কিনে দেব, ল্যাপটপ কিনে দেব। আর যদি মারা যাই, হে পুলিশ ভাইরা, তোমরা আমার মেয়েটারে জানাই দিও, আমার মোকালমারির ভিতরে 40,000 টাকা আছে, ওই টাকা নিয়ে যেন আমার মেয়েটি একটা নতুন ল্যাপটপ কিনে নেয়। তবুও তোমরা আমার মেয়েটিকে তোমরা অ্যারেস্ট করবা না, জেলে নিবা না। এই হলো আব্বার, ওই হলো সন্তান। আল্লাহু আকবার। আব্বা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। এই সন্তানে যদি আব্বা মার সাথে না ফরমানি করে, আল্লাহ রসুল বলেন, ও যুবক, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ
মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি সবে কদরে হয়, তোর মরণ যদি রমজানে হয়, তোর মরণ যদি রমজান মাসের সবে কদর রাত্রে জুমার রাত্রে কাবা ঘরের মধ্যেও হয়, তবুও তোর জন্য জান্নাত হারাম। তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আব্বা মার কলিজায় আঘাত দিয়ে কেউ মরার সময় কলেমা নিয়ে যাইতে পারবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা, তাদের আনুগত্য হবা, তাদের প্রতি দয়াবান মেহেরবান হবা। জীবদ্দশায় যতদিন ইনকাম করার ক্ষমতা থেকে, একটু খেয়াল, আমরা পুরুষরা যারা ইনকাম করি, যুবক তোমরা যারা ইনকাম করো, তোমার ইনকামের উপরে আব্বা আমার দুইজনেরই হক আছে। কথা কান আছে? জোরে বলেন আছে। আছে না? নাকি শ্বশুর শাশুড়ির হক, শালা শালির হক, বন্ধু বান্ধবের হক, আব্বা মার হক আছে না নাই? ওনাদেরই মূল হক, বাকিগুলো হলো নফল। ওই দুইজন হলো ফরজ, বাকিরা সব নফল। কথা কান? কামাই করে টাকাই না, টাকাটা কার কাছে দিবা? যুবক শুনে না, যদি বরকত পাইতে চাও, আব্বা মা দুইজন সামনে আছে, টাকাটা দিবা তুমি আব্বার হাতে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। টাকা দেওয়ার সময় মার হাতে দিবা না, টাকা দিবা আব্বার হাতে। আব্বা হলো সংসারের কর্তা, উনি হলেন আমিরে শরিয়াত। আব্বার হাতে টাকা দিবা, এরপরে আব্বাই আবার তোমার মার কাছে দেবে। মা হলো ক্যাশিয়ার। মা কি? ক্যাশিয়ার। আব্বার হাতে টাকা দিবা, মায়ের হাতে আব্বাই দেবে। আবার তোমার মা তোমার আব্বাকে দেবে, বলবে গুনিয়ে দেখেন। দুইজনে তো আগের মানুষ, তোমরা তো যখন ইনকাম করতে জানতো তখন বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেয় নাই। 1000 টাকার নোট নেছে হাসিনের আমলে, কতক্ষণ শেখ হাসিনের আমলে। কাজেই উনি যখন ইনকাম করতে পারতেন, এত বড় বড় 1000 টাকার নোট দেখে নাই, দেখে চোখ বড় হয়ে গেছে। ওরে বাবা, হাসিনে কত বড় চা বানাইছি। একটু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতেই দেবে। বাবা, তোমার টাকা তুমি কাজে লাগাও, আমাকে দুইজনের মাত্র 2000 টাকা ওর থেকে দাও। কয় না আব্বা, আপনি নিজে হাতে নেন। আব্বা 1000, মা 1000 নিয়া 98,000 টাকা তোমার হাতে দেছে। একটু মন খারাপ করবা না যে বান্ডিলিতে 2 কেন্দ্রকে খাটো করে ফেলাইছে বান্ডিল। এই আব্বা আমার হাত নাড়াচাড়ার পরে ওই টাকা নিয়ে তুমি যে জায়গা লাগাবার, টাকায় গাছ হবে, ওই টাকায় খনি হবে, টাকায় গাছ হবে। পক্ষান্তরে আব্বা মার চোখ লুকোচুরি কইরা, আব্বা মার চোখরে ফাঁকি দিয়ে লুকোচুরি করে টাকার বরকত যদি শাশুড়ি আর শ্বশুরের হাত দিয়ে নিতে যাও, একেবারে খোলাই খুন। শ্বশুর শাশুড়ির হাত দিয়ে টাকার বরকত নিয়ে টাকারে যে জায়গা লাগাবি, কারুনের সম্পত্তির মতো মাটির তলে যাবে, ওই টাকা উঠিয়ে কথা কবে না। আর একটু শিয়াই দিয়ে চলে যাই ওয়াজের দিকে, জাতিবাত্তি জিনিসের দিক। আপনি এই যুবক, তুমি ব্যাচেলার ভাবে থাকো এক জায়গায়, চাকরি করার যে জায়গা, তোমার ছোট্ট রুম, ছোট্ট একটা কবর সাইজের একটা বাংলা চৌকি, যেহেতু একা থাকো, ও জায়গা তো সানবানের দরকার নাই। একখান চৌকি আছে, আর একা বসার জন্য একটা চেয়ার ব্যবহার করো। ইতিমধ্যে যদি তোমার ওই ঘরে তোমার আব্বা আর মা যায়, সম্মানের ভদ্র কি বলা হয়, তাদের দুইজনের সাথে আচরণ শিখাই দেয় হাদিসে কিভাবে। এই আব্বা মা যদি দুইজন তোমার ও জায়গা যায়, খেয়াল করেন, দুইজন একসাথে বেড়াইতে গেছে, ওই ঘরের ভিতরে রুমের মধ্যে চেয়ার একখান, চেয়ার আর ছোট একখান বাংলা চৌকি। বলো তো কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানী আসন, চেয়ারে বসাবা আব্বারে। আব্বা চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান আব্বা। আব্বারে বসাবা চেয়ারে, আর খাট হলো মোহাব্বতের আসন। তুমি আর তোমার মা বসবা খাটে, মারে গার সাথে মিশে জড়িয়ে ধরে ওই জায়গা বসে মারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে সম্মান প্রদর্শন করবা, আর আব্বারে চেয়ারে বসাইয়া সম্মান প্রদর্শন করবা। একটু শিখে নাও আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বিনে বরসর বেরো হর যাকে খাহি। আয় খুদা খাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। আব্বা মা সন্তানদের কখনো মুখ দিয়ে বদদুয়া দেয় না। তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পায়, ওই অন্তরের কষ্টে তুমি ধ্বংস হয়ে যাবা, আর কোনোদিন বড় হতে পারবা না। আমার মাও বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার বয়স 56 শুরু হয়েছে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। তা আমার মা কি আইসক্রিম মা? হাওয়া আলাইহিস সালামের পর হয়েছে নাকি তাও পাওয়া যায়। তো বয়স একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝে মাঝে কই মা দোয়া করবেন, বদ দোয়া করবেন না।
মূর্খ অশিক্ষিত মানুষ হলেও চালাকি কথাগুলো কম জানে না। কয় বাবা দোয়া চাওয়া লাগবে না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করো না, বদদোয়া কোনোদিন করবো না। কি চমৎকার কথা, চিন্তা করেন না? দোয়া চাওয়া লাগবে না, মা বাবা দোয়া করার জন্যই তৈরি হয়েছে। আর বদদোয়া করবো না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করবে না, এমনি বদদোয়া করবো না। আমি যখন ছোটবেলা থেকে একটু বড় হইয়া মাদ্রাসায় তারাইল ফুকরো পড়ি, যখন সাবালেগ হতে চলছে, আব্বা মা দেখলি তো সন্তানরা টের পায়, কণ্ঠ মোটা হয়ে যায়, নাকের ডগা মোটা হয়, হাত পা একটু বড় বড় হয়ে ওঠে, আব্বা মাই টের পায় যে সন্তান সাবালেগের দিকে যাচ্ছে। মা একদিন আমার এটাইকে বলতেছে, বাবা দুইটা কথা মনে রাখবা সারা জীবন। বলেন মা, কি বলবেন? কয় বাবা রাতের বেলায় এমন কাজ করবা না। এই সবাই খেয়াল করবে, রাতের বেলায় এমন কাজ করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। বুঝলেন? যত আকাম করার টাইম হলো রাত, রাতের বেলায় এমন অন্যায় কাম করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। এই হলো রাতের মাসলা। আর দিনের বেলায় এমন কাম করবা না বাবা যাতে রাতে ঘুমের ডিস্টার্ব হয়। অবৈধ সম্পর্ক তৈরি করছো দিনের বেলা, রাতটা চলে গেছে ওই টেনশনে, কিভাবে একটু দেওয়া হারবো, কোন যখন একটু কথা কব, কোন ফাঁকে একটু কথা বলবো, সবাই যে সময় ঘুমায় যায় সেই ফাঁকে একটু কথা কব, এই অপেক্ষা করতে করতে রাত 2টা-3টে বাজে গেছে। দিনের বেলার যোগাযোগ মেনটেন করছো রাত ভর বইরা, এই জন্য তোমার ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছো, পুলিশের দাবড়ে রাতের বেলায় ঘরে ঘুমাইতে পারো না, পাট খেতে যে বাঁশ বাগানে মশার কামড়। ঠিক না? সত্য কথা। মা আমার গোটা জীবনের দিক নির্দেশনা দিয়েছে। পরে কুরআন হাদিস যখন পড়া শিখছি দেখি এই কথাটা আমার মার কথা না, এই কথাটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি উনার সন্তানদেরকে এই নসিহত করেছিলেন। আমার মা মূর্খ হলে কার থেকে শুনে যেন কথাটা মনে রাখছে, হুবহু একই নসিহত আমাকে করেছে। এই আব্বা মার সাথে নাফরমানি করলে কেউ কোনোদিন ভাষ্যি করতে পারে না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও কোনোদিন ভাষ্যি হবে না, আখিরাতে তুমি যাইবা বেঈমান হইয়া। আর মরার সময় যদি আব্বা মা কষ্ট থাকে, জবানে কলেমা আসে না, বহুত কিচ্ছা আছে, সেদিকে আমি যাব না। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা দেখলে ভবিষ্যৎটা নিশ্চিত এ বলা যায়। অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ পক্ষে না বিপক্ষে এটা নিশ্চিত বলা যায়, ঠিক না? 2 চেয়ারম্যান প্রার্থী, এদিক থাকেন, 2 চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের 3 দিন আগে শোডাউন দেয়, ইউনিয়নে শোডাউন দেয়। আগে বলতে হলো বড় মিছিল, এমনি কয় শোডাউন। ভাষা পাল্টে গেছে তো সব জায়গায়, সব ভাষা উন্নতি। আগে কত জ্বালা ভিত্তি গেছে, জ্বালা ভিড়া করছে না, ময়দানে গেছে, পায়খানা যাওয়ার নাম কি, ময়দানে যাওয়া। তারপরে একটু ভালো হয়েছে টাট্টিতে গেছে, আর একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, এরপরে ভালো হয়েছে ভাষা কয় ল্যাট্রিনে গেছে, এরপরে কয় টয়লেটে গেছে, এদানিং কয় ওয়াশরুমে গেছে, ফস করে মেরে গেছে। ভাষার উন্নতি হয়েছে। আগে কত বড় মিছিল, এদানিং কয় শো ডাউন, মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়ে, এর নাম শো ডাউন। 2 প্রার্থী শোডাউনে নামছে, 1 প্রার্থী বাড়ির থেকে দলবল নিয়ে বা নামছে, ইউনিয়নটা গোল। এই পাশে ঘুরে ওই দেখতে বাড়ি চলে আইছে, পিছনের মানুষ এখনো বাড়ি ছাড়তে পারে নাই, এক রাস্তায় দিয়ে যাচ্ছে, এত মানুষ পিছনে যে পিছনের মানুষ বাড়ি ছাড়তে পারে নাই। ইনিও প্রার্থী, আর একজন নিকটতম প্রার্থী, উনি একেবারেই নিকটতম, উনি বাড়িতে বেরোইছে জন 10 নিয়ে। যে বাড়ি যায় সে বাড়িওয়ালারা সালামের উত্তর দেয় না। আর ওই চেয়ারম্যান খাইছে তো জন্মের কার, ফুলির মালা যে কত পাইছে, এরপরে মুড়ি দিয়েছে বস্তা বইরে বইরে, গুড় বইয়ে ভ্যান বইরে নিয়ে আইছে। আর এই চেয়ারম্যান এক মুঠ মুড়ি কেউ খাতি দেয়নি। কয়েক বাড়ি যাওয়ার পরে পিছনের 10 জনের থেকে 3-4 জন পলায় চলে গেছে। এর সাথে ঘুরি বেশ জিতে লাভ নেই, বলা যায় না কিটা কি হবে। সবাই ঘুরে আইছে, এখনো নির্বাচন হই নেই। আগের জন্য কয় তুমি তো চেয়ারম্যান হয়েই গেছো, তুমি তো চেয়ারম্যান হয়েই গেছো। পূর্বাভাস দেখে ভবিষ্যৎ নিশ্চিত বলে দেয়া যায়।
সেম নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের আগে, মরণ মুহূর্তে যার জবান দেবের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন চেয়ারম্যান হয়েই গেছে, ও জান্নাতে চলিয়াই গেছে। এবার মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য যে নেক আমলগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম হলো তোমার আব্বা মা যতদিন বেঁচে থাকে কোনোদিন মনে কষ্ট দিবা না। আর দুই একটা কথা কয়ে যায় নাকি, আব্বা মা তো অনেক আছে। ঔষধের কথা কইলে খালি ডেলি তোমার সাল মাইয়ে নাই, তুমি একা, তুমি বলবা, তুমি মনে করবা তুমি তোমার বাপের 10টা সন্তানের একটা না, তুমি মনে করবে তুমি একটাই মাত্র ছেলে, টাকাও তুমি দিবা, ঔষধও তুমি দিবা, খাইতেও তুমি দিবা। আর আমার মা বোন যারা আছো, ভাবি সাহেব যারা আছো, নতুন নতুন তোমরা ইদানিং কালে হাজার হাজার দেখতেছি, আগে এরকম ছোটবেলায় দেখি নাই। ইদানিং কালে সব বিটার বউরা এসে শ্বশুর বাড়ির কর্তৃত্বে এমন ভাবে হাতে নিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে কৌশল করে টেকনিক করে শাশুড়ি রে বাড়ির মানুষই মনে করে না, কাজের বান্দি মনে করে। আর বউরা জমিদারের মেয়ে সাজছে, জমিদারের মেয়েদের টঙ্গে বইছে, চুলে হাত দেবে না, লাকড়িতে হাত দেবে না, ভাতের হাঁড়িতে হাত দেবে না, মাছ করতে দিবে না, ও পায় না। আবার এই মেয়েটার পক্ষ নেই তার মা বাপ। বিয়ের সময় বিয়ে কয়ে যায়, বিয়ে একটু কি আলো দিয়ে, ছোট মাইয়া বয়স মাত্র 22 বছর, ও ভালো ডাইন বম বোঝে না, বাড়ি করে দিন তাল দিয়েও খাই নেই, একটু লক্ষ্য রেন। তার মানে আমার মাইয়ের কাজ করেন না। তা তোমার বাইরে এত লক্ষ্য রাখবো, আমি তো অত আদরি আল্লাহ যেত, আমার বাড়ি হলো 200 মণ পিএস কাটতে হবে, কতক্ষণ পিএস আলাদা, আমার বাড়ি পাট কাটতে হবে, আমার 300 মণ ধান আয় উড়তি বলে তুমি, আমি ওই আল্লাহদের করি বিয়ত্তি আসিনি। মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবেন, শ্বশুর শাশুড়ির খেদমত, সাংসারিক কামকাজ, পিঠে আটা তৈরি করা, সর্বোপরি এ বউরা শ্বশুর শাশুড়ির যত খুশি রাখতে পারবা। মা বাবার বাড়ি থাকতে আব্বা মা ছিল মা বাপ, এখন বিয়ের পরে তোমার মা বাপ হবে শ্বশুর শাশুড়ি। অবিল ওয়ালিদাইনে ইহসানা, এই অবিল ওয়ালিদাইনে মা বাপের প্রতি নেক নজর রাখা, ইহসান করা, এটা বিয়ের আগে মা বাপ, বিয়ের পরে তোমার মা বাপ শ্বশুর শাশুড়ি। এই জায়গা বেয়াদবি করবা, নগদে অ্যাকশন পাবা, নগদে অ্যাকশন পাবা। জিজ্ঞেস করছি, কাকা ছেলে তো বিয়ে দিয়েছেন, বিটার বউ কোনটা কেমন? আরে বাবা বড় বউ আমার মা, বড় বউ আমার না থাকলি বাড়ি ভাত পাতাম না। মা মরে যাওয়ার পরে কয় বছর পরে বিটার বউ বড় বউরে আনছি, বড় বউ আমার মা, আমার মার শোক মিটিয়ে দিয়েছে মা। আমার মা আমাকে সপ্তাহে প্রত্যেক শুক্রবারে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করে দেয়। আমার মা যেমন দিত ছোটবেলায়, আমার এই বড় বিটার বউ এরকম দেয়, এটা আমার মা। কোনো ভালো তরকারি রান্না করলে সবাই একক তো খাওয়ায়, আমার জন্য সারি সারি রেখে 2-3 তো খাওয়ায়। আমার মা বাপের বাড়ি যাওয়ার সময় একা যাবে না, আমার মা যেমন আমার হাত ধরে নিয়ে যাইতো, আমার বড় বউ আমার হাত ধরে নিয়ে যায়। বড় বউ আমার মা। আমার মা বাপের বাড়িতে আসার সময় খালি হাতে আসে না, সবার জন্য একরকম আনে, আমার জন্য আলাদা একটা কিছু এনে জুত করে আমারে দেয়। আমার বড় বউ আমার মা। মুরগিতে ডিম পাড়ে, ছেলে মেরে না খাই, আমি বুড়ো মানুষ সেদ্ধ হয়ে খাই, আমার বড় বউ আমার মা। এই যে বারবার মা কয়, এই মা কয়টা আর সে আজিমে যাইয়ে লাগে। কাউসার মতো কালা, আমার বৌমা কাউসার মতো কালা, অথচ পেটের মধ্যে দুধের মতো সাদা। এই বউ যখন প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, ওই বুড়ো যায় না, মাঝে বসে কান্দে, আল্লাহ আমার মার জন্য হাসপাতালে যাওয়া লাগে, আমার জন্য বাপের বাড়ি যে বসে তাহলে লাগে, ও বাড়িতে চলে গেলে আমার কবলে ভাত হবে না, আল্লাহ তোর ভাই ধরি। আমার মা যেন ঘরে বসে অল্পক্ষণের ভিতরে ডেলিভারি হয়ে যায়, আমার মার পেট থেকে যেন চাঁদের মতো একটা সন্তান হয়। এই যায় না মাঝে বসে শ্বশুর শাশুড়ি যে দোয়া করে, এই দোয়ার ওসিলায় কালা বোর পেটে চাঁদের মতো সন্তান পয়দা হয়। জুয়েল ব্রেডি সেরকম, যেখানে দেয় সেখানে গোল্ডেন এপিলাস। কাকা এত গলো গলো করছেন বড় বড় কথা, আর কোনো বড় কথা কি কব? ছোট ডা এরশাদ শিকদারের মাইয়ে সেদিন আমাকে কয়বার বেটারে বটি দিয়ে দাবড়াইছে, হয়ে গেছে আয় বাদে আগা সারা যাক কইয়ে দিচ্ছে, ও চলে গেছে আটশে আজিবে। ওয়া নায়িকার মতো বর্ষা, চলচ্চিত্রের নায়িকা, কিন্তু আমাকে 2বার বেটারে গোড়ার মতো জোড়া লাথি মারে। এই গরুতে 1 পাও দিলাই তো, গোড়ায় কয় পাও দিলাই তো, 2 পাও দিলাই তো না। এসে কুয়ো কাটাইতে বিয়ে নিয়ে আইছে, সেইভাবে যে লাভাতে লাভাতে আইছে, মাসখানিক একটু ভালো ছেলের মনা, এরপরে জোড়া ভাও দিলাই তো। বাড়িটি আর কায়দা নেই,
এই প্রত্যেকটা কথা আর সে আজিমে চলে যায়। ওই বর পেট দিয়ে কোনোদিন সুসন্তানের আশা করতে পারবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবকরা, তাই বলে আবার ভুল বুঝবা না, শুধু মারই ভক্ত হয়ে থাকবা, বউরে যত্ন করবা না তা না। বোর স্থান বোর জায়গায়, মার স্থান মার জায়গায়। কথা কন। আবার অনেক মারা আছে, অনেক শাউরিরা আছে, বিটার বোর খাওয়া দেখতে পারে না, তার পোশাক আশাক সহ্য করতে পারে না, তার প্রসাধনী দেখতে পারে না, তার আরামায়েশ দেখতে পারে না। এটা আবার ভালো না, এত ভালো আবার ভালো না। আপনি যে যুগে এই বয়সে ছিলেন, যে যুগে আপনি নববধূ ছিলেন, আজ থেকে 50 বছর আগে, সে যুগে এগুলো ছিল না রে চাচি। সে যুগে 3 পিস ছিল না, সে যুগে ফেয়ার এন্ড লাভলি ছিল না, সে যুগে প্রসাধনীর কিছুই ছিল না। আপনি যদি এই জামানার বউডারে সেই জামানার সাথে পেয়াল দিতে যান, কখনো বউ ঘরে রাখতে পারবেন না। বউরে মেয়ের মতো আদর করবেন, তার প্রয়োজনটা তারে সমকালীন ছেলেরা যেভাবে দেয় সেটা তারে ভোগ করতে দেবেন। ফাঁকে আপনার আদর যত্নে বউটা আপনাকে মার মতো জানবে, আচরণটা আপনারই দেখাতে হবে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে গো অবনি পারে, আপনাকে হে বিব্রত রহিতে আসে নাই কে গো অবনি পারে। সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। বিটার বউরে একেবারে সবসময় দাঁতের মধ্যে রাখবেন তা না, তারও একটা স্বাধীনতা আছে, তারও একটা উন্মুক্ততা আছে, তার জীবনের একটা শখসাদ আছে, বয়সের একটা তারতম্য আছে। এই বয়সে তারে কিছু না কিছু গুঞ্জাইশ দিতে হবে। আবার এ বউরা, শাউরিকে তুমি বাড়ির কাজের মেয়ে বান্দি মনে করবা না, ওটাকে উচ্ছিষ্ট মনে করবা না। সবার জন্য সবাই, কেউ কেউ কে ছাড়া না। কথাগান। পুরুষের জন্য স্ত্রী যেমন দরকার, স্ত্রীর জন্য পুরুষও দরকার, স্বামী দরকার। মহিলারা স্বামীর সাথে একটু ঝামেলা হলি এদিক কয় কিনা জানি না, তবে অবশ্যই কয়। সব মিটিংয়ে লাস্ট বক্তব্য জানেন, স্বামীর সাথে যদি অবনিবনা থাকে, আমি বলে তোর ঘর করিয়ে গেলাম। আর বিটিরা হলি করতো না, তা সে বিটিরাকে চলে যাচ্ছে নাকি? প্রত্যেক বাড়ির বিটিরা স্বামীরে ওই করে খোটা দেয়। তুমি এমন কি হয়েছে যে তুমি বলে করে গেলে? বরং তো তুমি খুশি থাকো যে তুমি যা করো, তোমার স্বামীটা ভদ্র বিদায় তোমারে রাখছে, নইলে তালাক দিত তো 14 গোষ্ঠী ধরিয়ে। ঠিক না? আমার পুরুষটা খেয়াল করো, বিয়ে করছো তোমার প্রয়োজনে, অস করবো কি তা কি এসে যাচ্ছে তা আল্লাহ জানে। বাড়ি বেকায়দা খারাপটা করছি না, এই সমাজের দরকার আছে না নাই? এই কুচো দরবার তো বড় বক্তারা কয় না, আমরা এই গ্রাম অঞ্চলে ছোট যাইলে খালকুর মধ্যে খেয়ে ছোট মাছ পাই। খেয়াল করেন পুরুষরা, তোমরা বিয়ে করছো, আমরা বিয়ে করছি, সবাই কি প্রয়োজনে বিয়ে করছি তা সবাই জানি, এটা বলার বিষয় না। এমনি যদি কয় তুই এত তাড়াতাড়ি বিয়ে করলি, কি কয়? কয় মা বুড়ো হয়ে গেছে, রান্না বান্না পারে না, সেই জন্যই উনরা সাইদি সুদি বিয়ে দিয়েছে। আসলে যে এক জায়গায় যে আকামরি ধরা পড়ছে, না দিয়ে তো কি হবে? তো হার বিয়ে কি জন্য করে তার বলার অবকাশ রাখে না। তোমার জরুরতে তুমি বিয়ে করছো, ধরে না ওইটাই তোমার মা রান্না করতে পারে না, বাবরচির দরকার, বাবরচি আনতে গেলে 10,000 টাকা বেতন দেওয়া লাগে, বছরে 6 সেট পোশাক দেওয়া লাগে। তো পরেও না, এর এই পয়সা না দিয়ে একটা বিয়ে নিজের বউরেই দেই। 1 নম্বর জরুরত। 2 নম্বরে তোমার মা অসুস্থ, বুড়ো মানুষ, বাপ প্যারালাইসিসের রোগী, ওই গুমুত সাফ করার জন্য আলাদা কোনো লোক কেউ আসতে চায় না। যদি একটা নার্স রাখতে হয়, 20,000 টাকা বেতন দেওয়া লাগে, পোশাক আশাক খাওয়া দেওয়া লাগে। তো পরেও না, একে নার্স বানায় না রেখে বিয়েরই বউর কাজ হোক, সাথে নার্সের কাজ হোক, জরুরত সব তোমাকে। কথা বল। এরপরে তোমার সংসারে অনেক ফসল তোমার মা গুছাই গাছায় উঠতে পারে না, এই ফসলের জন্য অন্য লোক দিয়ে কাজ করাতে গেলে, সিজনে 300 মন ধান উঠাতে গেলে 600 ধান দেওয়া লাগবে। তো পরের বিটিকে দান দেবো, তার সাথে বোর কাজও হবে, আবার ধান উঠানো হবে। এই জন্য বিয়ে করছো, প্রয়োজনগুলো সব আমাকে বাড়ির না। লাস্ট ফিনিশিং সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হলো তুমি তোমার চরিত্রে কন্ট্রোল করতে পারো না। মোড়ে মোড়ে আকাম করে জুতোর বাড়ি খাতি খাতি ফিটি চামড়া উঠে যাচ্ছে, আর ফিটি হয় না মায়ের, আকাম করে ধরা পড়ো, বাড়ি খাও, কাজে কাজে পিঠ বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য। বিয়ে করার পরে আর মায়ের খা লাগতেছে না। তাহলে সব প্রয়োজন আমাকে বাড়ির না। তাহলে এত প্রয়োজনের মোকাবেলায় তুমি বিয়ে করো, তাই বউডার কাছে আবার টাকা চাও কা, যৌতুক চাও কা 3 লাখ? কেন যৌতুক চাও? তোমার শ্বশুরের কাছে যৌতুক চাও? শ্বশুরকে মাইয়ে জন্ম দিয়ে এত বড় অন্যায় করছে যে মাইয়ে বিয়ে দিয়ে সব তোমার টাকা দিতে হবে? যদি সব শ্বশুরা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করে থাকে, তাহলে মাইয়ে প্রোটেকশন বন্ধ হলে তুই বউ পাবি কোন জায়গা? তোর সাথে মাইয়ে দেবে, সে মেয়েটা কোথায়? ও
ওটা তো মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে তাই 3 লাখ টাকা চাইস। ফাঁকে মনে রাখবি যারা যৌতুক খাবা, তুই রে করছিস ছোট গে, মুরব্বীরা যেন বা খারাপ মনে করেন না। যারা বিয়ে করো নাই আর যারা করছো তাদেরও বলি, বিয়ের সময় যদি যৌতুক খেয়ে থাকো তাড়াতাড়ি 1 সপ্তাহ 1 মাসের মধ্যে টাকাগুলো ফেরত দেবা। মোটর সাইকেল যদি আইনে থাকো কড়াকড়ির সাথে ফেরত দেবা, অন্য রাস্তায় দিয়ে চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে অথবা ট্রাকের ফাঁসার তলে উড়িয়ে যাবে। জুলুমির মোটর সাইকেল কেন? যদি তুমি এভাবে যৌতুকের টাকা আনো, নবী পাক বলেন যেই ব্যক্তি বিয়ে করে দেনমোহর দেওয়ার নিয়ত নাই, বউরে ফাঁকি দিয়ে কাটাই যাবে। আছে না এরকম অনেকে? ও বাসর রাত্রি এক কায় দড়ি ফেলবানি, বাসর রাত্রি গুসুম দিয়ে বসে থাকে, কথা কয় না। স্ত্রী কয় কি ব্যাপার, এত প্রত্যাশিত বিয়ে আমাদের দুজনের, এত তাবিজ কবজ নীতি নীতি, এত বয়স হয়ে যার একটা বিয়ে হলো, আজকের রাত মানে বাসর রাত মানে আনন্দের রাত, তুমি ওর মুখ পোড়া বসে রয়েছে কে? দেন মোহর মাফ করার জন্য কয় তোমার 3 লাখ টাকার দিনা, এ মাথায় থাকতি কিভাবে এত খুশি আসে। এই যে মুরব্বীরা উঠে দিচ্ছে 3 লাখ, বৌতি কি কয় ওগুলো বাদ দেন, সব মাপ, নো ডাউট, লাতা হাজান বলা টাকা, ভয় পেন না, টেনশন করে কলা তাই তালাক, চলে আসেন, মাফ হয়ে গেছে। এই মাপ না, এই টাকা কিয়ামতের ময়দানে হলিও দেয়া লাগবে। অপকৌশল বাদ দেন, এই টাকা দেওয়া ওয়াজিব। আপনি কে থেকে 3 লাখ টাকা আনলে সে টাকা যেমন দেওয়া ফরজ ওয়াজিব, এই টাকা আপনার এরকম ফরজ ওয়াজিব, কোনো ফাঁকি বুকি দিতে পারবেন না। হুজুর বলেন যেই লোকটা বিয়ে করে দেনমোহর দেওয়ার ইচ্ছা নাই, যে কোনো কৌশলে ওটাকে ফাঁকি দেওয়ার ইচ্ছা করে, আর শ্বশুর বাড়ি থেকে পয়সা খাওয়ার ইচ্ছা আছে, যৌতুক খাওয়ার নিয়ত করে, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, এই লোকটা হাসরের মাঠে আল্লাহর সামনে আমার সামনে আসবে ব্যভিচার হিসেবে, জিনাখোর হিসেবে। তোর বউ হালাল হয় নাই, কারণ মাল হালাল করার জন্য মালের টাকা দেওয়া লাগে, স্ত্রীকে হালাল করার জন্য টাকা দেওয়া লাগবে, সেই টাকা তুমি দাও নাই। সাবধান, তাড়াতাড়ি যারা দিনা আছেন স্ত্রীর কাছে টাকাগুলো পরিশোধ করে মরেন, মরার আগে দিনা পরিশোধ করবেন। নগদ টাকা যদি না থাকে 2-5 কাঠা জমি হলিও চাষির নামে লিখে দিয়ে যাইয়েন, নইলে পুলসিরাতের উপরে গলা চিপে ধরবে, ওদিনে স্বামী বলে তোয়াক্কা করবে না। এ বুড়ো কুম্বিজ নিলা দাওয়া, তুমি এবার কেডা? কইছে এত সিনবা না, সিনা লাগবে না, টাহা ভেলা। কি টাকা? দেনমোহরের টাকা। তুমি আনে টাকা দিয়ে কি ভাত ছাড়ো, ভাত ক্লিয়ার হলো, আমার ওই ভাষা জাতি দাও, কত তবলিক মবলিক নিয়ে ব্যাকে যা, টাকা ভেলা। আল্লাহ কয় যাই ফেরেশতারা ও জায়গা জামজাম ঠেকতেছে, লোক বেশি, আগে বুড়ি উল্টো ভাতে আইছে, বুড়োর গলা চিবিয়ে ধরছে। কি কয়? কয় দেনমোহরের টাকা পাবে, কয় দাও, আদায় করে দাও। আচ্ছা কাবনে তো পকেট নাই যে পয়সা করে নিয়ে আসো, আইছে তো ন্যাংটা ব্যাংটা হইয়া, হ্যাঁ এই পয়সা দেবো কোথা থেকে? কয় বুড়োর আমল নামা চেক করে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করো, দাও, বিকাশ করে দাও, রকেটেই দাও, তাড়াতাড়ি চলে যাক। ধনাধন করে বুড়োর আমল নামা খালি হতি তালে রয়েছে, দিতি সব শেষ। এরপরও 5,000 টাকা বাকি রয়েছে। ফেরেশতারা কাল্লা 5,000 টাকা বাকি রয়েছে, বুড়ির কোনো গুনাহ থাকলে ওটা বুড়োর গাড়ি উঠে দাও, বুড়িরে দিয়ে দাও, হাসি উড়োই দিয়েন না, হাসি উড়োই দিয়েন না। বিয়ে করতে দেন মোহর লাগে, দিয়েন, বেশি করে দিয়েন। বেগুনি তেল দিলি যায় কোন জায়গা? কড়ইতি না পেটেও কিছু যায়? পেটে যায় না? কড়ইতি তেল দিলি পেটে যায় না? পেটে যায়, কড়ইতি যায়, ব্যাগে বেগুনির মধ্যে ফেসায় পেটেও তো যায়, তাহলে বেগুনটা তেল কম দেবো কে? বউরে টাকা দিলি, বউ যদি বউর মতো বউ হয়, মানুষের শ্বশুর বাড়ি আসার পরে টপ টপ করে শুধু কন্যা সন্তান হতে থাকে, শুধু মেয়ে হতে থাকে, স্বামী তো তার চোখ পেতে দেখতেই পারে না, বারবার সিগন্যাল দেয়, ফিরে যদি তোর মাই হয় তাহলে কিন্তু বিয়ার একটা অর্ব। তাহলে মাইয়ে ওয়ানু আর ছেলে ওয়ানু, এর দায়িত্ব কেউ বিটির? এ জায়গা তার কোনো হাত আছে? সাথে সাথে বরঞ্চ ওই মহিলাটার পেটে যদি পরপর কন্যা সন্তান হয়, ছেলে হইলে কিন্তু মহিলাদের হিম্মত বড় হয়, তারা সাহস হয়, তারা সাহসী হয়, তাদের বুক বড় হয়। আর মেয়ে হইলে মন খারাপ, তার ভিতরে যদি স্বামী তারে প্রেসার দেয়, বলেন কেমন লাগে? এর ভিতরে বাড়ি শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি, সে দুটিও ওই বউডারে কোনটা শাশুড়ি রায়, ওর মোটে চোখ পেতে দেখতেই পারে না। কালি ভাটির বাচ্চা বলতে ভয় দাও, তিতালি রয়েছে বাংলা ওইরকম কয়, কাকি এবার কইতো ওই যেটা বাহনের বাচ্চা, বাংলা এই বউডারে চোখে দেখতে পারে না। যেটা ছেলে হয় তারা আদরি রেন আছে, এই পার্সিয়ালিটি করবেন না। ছেলে মেয়ে কে দেয়? সবাই বলে না কে দেয়?
আরো জোরে কে দেয়? আল্লাহু আকবার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউ রে আবার ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার কেউ কে আল্লাহ বাজা বানায়া রাখে, নিঃসন্তানই বানায়া রাখে। এ জায়গা মানুষের কোনো হাত নাই। কাজেই তোমরা যদি এই মেয়েটার পর অনর্থক জুলুম করো, তারপর যদি প্রেসার ক্রিয়েট করো, তুমি আল্লাহর কুদরতকে অস্বীকার করেছো, দোষারোপ করছো মেয়েটাকে, তুই শুধু মেয়ে পয়দা দিস, দোষ দিচ্ছো মেয়েটাকে, আল্লাহর দিকে তুমি দোষ নেও না। কাজেই তুমি আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো। ইমানগত দিক দিয়ে তুমি বেঈমান হয়ে গেছো, ইমান নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা কইরা ওই মেয়ে হওয়া বউডারে বুড়ো বুড়ি সহ বাড়ির সবাই আদর আল্লাহ করবা, তারে সাহস দিবা, মা মন খারাপ করো না, তোমার মেয়েদের বিয়ে আল্লাহর ব্যবস্থা করবে, তুমি মন খারাপ করো না। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পর তিনটে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এই মেয়েগুলোকে সে দ্বীনি ইলম শিক্ষা দিয়া, আদব আর ভদ্রতা শিক্ষা দিয়া, একটা উত্তম দিনদার একটা ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে স্বামীর বাড়ি পাঠায়। নবী পাক বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে যার জন্য 8টা দরজা খুলিয়া দেয়। হাদিসে পাইলাম না পরপর তিনটে পুত্র সন্তান হইলে তাদের জন্য, সেই বাপের জন্য এই ফজিলত, এইটা হাদিসে নাই, তার জন্য অন্য ফজিলত, কিন্তু কন্যা সন্তান হইলে এই ফজিলত আল্লাহর নবী বলে দিয়েছেন। আর সেই মহিলাটাকে তুমি প্রেসার দাও, এইটা চরম অন্যায়, চরম অন্যায়। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। মহিলারা খেয়াল করবেন, এত মহিলাদের পক্ষে বললাম। এবার মহিলারা লক্ষ্য রাখবেন, আপনার স্বামী আপনার ভরণ পোষণ, কাপড় চোপড়, খোর পোষের জন্য কি পরিমাণ পরিশ্রম করে। শীতের রাত্রে আরামে কম্বল গায়ে দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে আছেন, আপনারা তো বাইরের খবর রাখে না। আমি মৌলানা নাসির পুরোটা শীতকাল রাস্তায় রাস্তায় ঘুরি, একটা রাতে বিছানায় পিঠ দিতে পারি না, আমার বউ বাচ্চা আরামে ঘুমায়, আমি রাতভর রাস্তায় রাস্তায় কাটাই। এই রাস্তায় যে আরো কত পরিশ্রমীকে দেখি, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, কত ভ্যান চালাইনে, অটো চালাইনে, নসিমন করিমনের ড্রাইভার ঠির করে কাঁপতেছে, হ্যান্ডেল ধরে ফাঁকা বাতাসে মাল বহন করতেছে, 2টা পয়সা কামাই করে নিয়ে তোমারে ভরণ পোষণ দেবে, তোমার চাউল ডাউল কিনবে, তোমার শাড়ি চুড়ি কিনবে, তোমার প্রসাদি কিনবে, ঈদের আগে ঘন ঘন টিপ মারে যাতে তোমারে সুখে শান্তিতে রাখবে। বাসায় আসার পরে তুমি খ্যাকশিয়ালের মতো ভেক্সি মেরে পড়ো, এটা নাই ওটা নাই, এই ছাতা কি মানসি পরে নাকি। এই আচরণ করলে তার কলিজাটা ছিদ্র হয়ে যায়, অনেক পুরুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। স্বামী জানবে, হাসি মুখে বরণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতে কি, আমি তোমার জন্য আজকে ইচ্ছে করে একখান সাধারণ কাপড় নিয়ে আসছি, তুমি এইদিকে আলহামদুলিল্লাহ বলে আমার ঠাট্টা হইলে নাকি? বলবেন কি বাপা, আপনি আপনার স্বামীকে বলে ঠাট্টার কি আছে? আমি আপনার স্ত্রী, আপনি আমার যদি সিরা নেকড়া পরায় যদি খুশি থাকেন, সে জায়গায় আমার আর কষ্টের কি আছে? আপনি তো আমারে পোশাক পরায়, আমারে দেখে আপনি সন্তুষ্ট হবেন, আপনি যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এই শুকর আদায় করলে স্বামীতে কি করবে, আর কোনোদিনও খারাপ কাপড় কিনবে না, যেটা আল্লাহ পাক নিজেই বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। একটু বলেন এবার আপনাদের দেশে পেঁয়াজ কেমন হইছে? বুঝলে আদাবি দিয়ে কয়, ভালো হইরে কর না কে? বলেন আলহামদুলিল্লাহ। পাটও জ্বালাই টালাই ছাই দিয়েছে, কেমন হয়েছে? এ আল্লাহ ভালো দেবে, সারা বাংলাদেশ ঘুরে আসছি, ধানও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তোর এক টুক দিছি তাই এত খুশি, ঠিক আছে আবার দেবো সামনে আরো ভালো করে, তাহলে আরো বেশি সুখ। আর যাবে না বিয়ে দাম নাই, বেশ কি বেরি হয়েছে, পয়সিয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। আল্লাহ কয় তোর বাপরে বলা তুই খ, তোর বাপরে দিতি কপিয়ে আমি পারবো না দিতি, সেটা কি করবে? সেম কোয়ালিটি স্ত্রীরা যা দেবে, স্ত্রী যদি তাতে খুশি হয়, স্বামী খুশি হয়ে সামনে বার আরো বাড়াই দেওয়ার চেষ্টা করবে। বহুত আব্বা, আমি নিজেই, আল্লাহ তোমার কম দেয় নেই, যথেষ্ট দেশে পুরো সংসারের ঈদ বাজার, আমার মা, আমার আত্মীয় স্বজন যতদূর সম্ভব, আমি অ্যাসিটিভিটি বাদ দাও, দিই যা ওয়াজ করতে আছি তাই করতে দাও।
কোনো চিঠি মিটি হবে না। আমি কি ইচ্ছা মতো আয়াত পড়ছি, একটা ওয়াজ এসে যাচ্ছে আর একটা, আমি তো টেরই পাচ্ছি নিয়ে করছি কে। এটা আমি ভালো করে জানি যে এলাকায় যা দরকার আল্লাহর পক্ষ থেকে তাই আসে। কোনো ঠেকাঠেকি হবে না, কোনো চিঠিপত্র হবে না। যদি কিছু স্থানীয়ভাবে প্রয়োজন হয় ওটা আগে দিয়ে রাখতে হয়, ওয়াজের ফাঁকে সেটা ডুয়ে যায়। আর সেটা আগের থেকে দিলে এবার আর এক মুশকিল। তবলিগি গেছিলাম আপনাদের বলমারির এই কাটাগড়ি বাড়ি ছিল মজিবার দারোগা, ওই আজিজের চেয়ারম্যানের ভাই, চিনতেন নাকি অনেকে? আমার সাথে 8 বছর মোটরসাইকেল চালাইছে উনি। আমাকে জামাতের আমির, আমি এই বাড়ি আসার পরে আমার মোটরসাইকেলের ড্রাইভার, আমি প্রধান বক্তা। আর তবলিগি যাওয়ার পরে উনি আমির, আমি মামুর, কাকড়া লিখতে বানাই দিছে। তো তবলিগের থেকে শিখাই দিছে মুরব্বীরা, একটার মধ্যে একটা এসে যায়, ঢুকলি আবার লাইন নষ্ট হয়ে যায়। তারপরে একটু কয়ে যাই, খেয়াল করি, ভবিষ্যতের জন্য সতর্ক করে দিচ্ছি। তবলিগে যাইয়া যদি আপনার কোনো কিছু খাওয়ার চাহিদা থাকে, এটা কখনো উচ্চারণ করবেন না, বলবেন না। তা না বললে ভাবো কোন জায়গা থেকে? আল্লাহর রাস্তায় গেছেন, আপনার অন্তরের ভিতরে চাহিদা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনার মুখের কথা যেমন আল্লাহ জানে, আপনার অন্তরের কথা আল্লাহ জানে কি জানে না? আপনার অন্তরে কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, এটা আমির সাহেবকে বলবেন না, খেদমতের সাথী কেউ বলবেন না, ওটা ভিতরে ভিতরে রাখবেন, চুপ করে থাকবেন, দেখবেন যে আচানক কাঁঠাল এসে গেছে। যদি বলিয়ে দেন তাহলে আর পাবেন না। যদি বলিয়ে দেন তা একেবারে বাস্তবে এই কথাটা আমার আগে তো জানা ছিল না, ওই দিনের পরের থেকে আমি শিখছি, এই জন্য চুপ করে তাই। তারপরে বহুত আমির সাহেবরা বললাম, আমির সাহেব সিজন তো শেষ হয়ে গেল, চিল্লেও শেষ করলাম। তা এই আম আমাদের এই অঞ্চলে মানুষ আম দিয়ে দুধ দিয়ে মাহাইয়ার সেড়াই বেড়াই নুয়ে খাতি পারলি খুশি হয় না, মজা পায়। যে আম দুধ খাতি পারলাম না, তা আম তো আছে, আমাকে জামাতে আম আছে, একটু 200 দুধের ব্যবস্থা আর। আমি সব কয় ঠিক আছে, এই খেদমতের সাথে আজকে দুধ আনবেন। ওই এলাকায় বিকেলে বাজারে দুধ ওঠে, 5-6টা বাজার ঘটছে, 100 টাকা দুধ পালো না। সেই আম শুধু আম কালাম। পরে 2-3 দিন পরে মনে করছেন কাঁঠালও তো খাওয়ার দরকার, কাঁঠালও বাড়ি যেতে যেতে পাবো না রে। এসে চিন্তা হলো যে কইয়ে যেহেতু পালাম আর কবই না। মনে মনে রাইয়া মনে মনে দোয়া হতেছি, সন্ধ্যের সময় একজন 1 মণ ওজনের 1 কাঁঠাল নিয়েছে। 3 দিন খাই যেতে পারি না। ওয়াজের ময়দানে আইসা যে বিষয়গুলো বলে দিতে বলবেন বক্তাকে, ওই কথাগুলো আসবেই না। অস্ত ইচ্ছা মতো করা যায় না, আল্লাহর পক্ষ থেকে আসে। যেটা বলতে বলবেন ওই দুধ পাওয়ার মতো পাবেনই না, যত বড় বক্তা হোক, 14 বাজার ঘুরিয়েও দুধ পাবেন না, ওই কথা বলতেই পারবে না, আসেই না, মেলেই না, কথা তো দুই ঠুটা কোয়া যায় না। আর যদি ভিতরে রাখেন, চুপ করে থাকেন, স্থানীয় প্রয়োজন যে কথাগুলো আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে বের করে দেবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ মনে আছে নাকি? যেই 3 জনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 2 নম্বর হলো মা বাবার নাফরমান সন্তান। যদি অন্যায় করে থাকো, দূরত্ব সৃষ্টি করে থাকো, যুবক আজকে রাত্রে যাইয়া পাও ধরে মাপ চাইবা। দুনিয়ার কত জায়গা পাই ধরলা, কত জায়গা মাপ চাইলা, সে জায়গা তোমার ইজ্জত চাই না। জান বাঁচানো, পিঠ বাঁচানোর জন্য পাও ধরে সেরে আসো। আব্বা মার কাছের সাথে বেয়াদবি করেছো, এটা তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই জায়গা থেকে তুমি উঠে আসার জন্য আজই রাত্রে যে পাও ধরে মাপ চাবা, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে দেখবা খেলা উল্টে গেছে। তুমি মাপ চাইবা, আবার হিংস্র ভাবে মাপ, পাও ধরে হে বুড়ো মাফ করে দিস, নালি কিন্তু ঠ্যাং ছিঁড়িয়ে লাই দেওয়ানি। তুমি পাও ধরবা কান্নাকাটির ভিতর দিয়া, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে তুমি যতটুক কাঁদবা দেখবা তার চাইতে বেশি কাঁদবে আব্বা মা। লাফ দিয়ে উঠে বলবে, বাবা বুকের মধ্যে আয়, তোর এই প্রশিক্ষণ কে দিল? আজ 10টা বছর আব্বা করে ডাক দিস না, 10টা বছর মা বলে ডাক দিস না, একটু কি কে তোরে বুঝাইলো? আজকে তুই আসলি, আয় শোনায়, বুকের সাথে জড়াই ধরে পিঠটা পালিশ করে কান্দে বুক ভাসায় দেবে। ওই কান্নাটা আরশে আজিমে চলে যাবে, তোমার এহকাল পরকাল ধন্য হইয়া যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, কেউ কেউ রে ছাড়া না, সবাই রে সাথে রাখতে হবে নিজের যে যোগ্যতা দিয়ে, জ্ঞান দিয়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি আব্বা মার সাথে নাফরমানি করো তাহলে তোমার জন্য জান্নাত হারাম। 3 নম্বরটা মনে রাখেন। 3 নম্বরটা হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিল কুবুস। যেই 3 জনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 3য় জনের নাম নবী পাক বলেছেন দাইয়ুস। একটু বলেন দাইয়ুস।
দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুস, যে তার পরিবারের সদস্যদের ভিতরে ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকতে ক্ষমতা প্রয়োগ করে ওই অন্যায় থেকে না ঠেকাইয়া বরঞ্চ পরিবারের সদস্যদের ভিতরে বেপরদার পরিবেশ তৈরি করে। বহু যুবক আমার ভক্ত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, এখন কর্মজীবনে যাইয়া আমাদের বয়ান শুনে মোটামুটি দিনদার ইমানদার পরহেজগার যুবক বিবাহ করেছে একটা দিনদার মাইয়া দেখা। ওই বাড়ি তার আব্বা মা নামাজও পড়ে, কিন্তু তাদের সহি বুঝ নেই। মা বাপ সেই পুরনো আদর্শে। খেয়াল করেন, আমি তো ছোটবেলায় দেখছি ছেলে কি বলে, ছেলে বিয়ে দিয়ে আনছে, আব্বা বাড়ি মুরব্বী, এর চশমা ভাই দিয়ে বসে রয়েছে, পাগড়ি ফুগড়ি বান্ধা, টুপি আছে, চেয়ার পেতে। বউ পালকি তৈরি আনছে, গাড়ি তৈরি আনছে। এই পালকিতে ঘরে আনা একটা ফাংশন ছিল না, পালকিতে ঘরে আনবে কিডা? জামাই রে ফাটাই দিছে, মেজো জামাই যাও, তোমার গায়ে শক্তি আছে, তুমি বউডারে কোলে রে ঘরে আনো। বউ না সালে তারে প্রথম বউনি কোলে, জামাইয়ের কোলে উঠে দিছে। একজনের বউ আর একজনের কোলে ওরা। এটা হারাম না হালাল? হালাল না হারাম? এই অর্ডার করে আব্বাই। ওই ছেলে যদি কে আব্বা এটা কি করলেন, আমার বউ আবার দুলোভাইয়ের কোলে উঠবে কে? তুই আমার মাইয়ের কপাল ফুড়ানোর জন্য সিদ্ধান্ত নিছিস। এই জামাই যদি মাইয়ে ওই বউরে কোলে ঘরে না আনতে পারে, জামাই ফেকা ধরে ফ্যাট ধরে চলে যাচ্ছে, আসবো না কোনোদিন। এভাবে অপমান করবেন তো দাঁত দিচ্ছেন কে? আইলিও লাঠি দিয়ে ফাঁসাই তুলে দুই বাড়ি দেখে, যা গোলামের বেটা গোলাম ছিলি যা। বদমাস লুচ্চ, তুই পরের বউ কোলে ভিতরে এত নুস্কা। মুরব্বীরা এইগুলো করতো আগে, এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তবে এখনো পর্যন্ত আছে পরহেজগার ছেলে ভালো একটা বউ বিয়ে করে আনছে, তার জুনিয়র যে ভাইগুলো, সেই ভাইগুলোর সাথে বাবিরে দেখা দেয় না, দেখা দিতে না দিলে আব্বা মাও সেই ছোটগুলোর পক্ষ নেয়। এরা ছোট মোটো ছেলে পেলে, এরা একটু ভাবির সাথে দেওয়া হবে না। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 21 বছর। 21 বছর এটা কিছু বোঝে না। বেটার বোনে বাড়িও বাড়ি আদান প্রদানের জন্য ছোট ছেলেরা দায়িত্ব দিছে, তার বয়স 20 বছর। এটা দায়িত্ব দেন কে? আপনি জান না, আমি একটু তবলিগি যাচ্ছি। উনি তবলিগি যাচ্ছে আর ওনার দামলাটারে পাঠাই দিচ্ছে আর একটা গাই আনতি। বাংলা না করলে ওজন হয় না, কি কই কি সাবধান। আপনি দায়ুস তবলিগি যান, 10 বার হজ করেন, উমরা করেন, আপনি আলেম হন, যাই হন না কেন, এই রকম আচরণ যদি আপনি করার সমর্থন করেন, আপনার নাম দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম। আমি বলি না, বিশ্বনবী বলেছেন। জান্নাতের মালিক যারা তারা কয়ে দিছে, আর বিশ্বনবী নিজের থেকে বলে নাই। আল্লাহ কইছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, একথা আমি শিখাই দিছি, তাই নবী কইছে। তাহলে সিদ্ধান্ত কার? এই সমস্ত উল্টোপাল্টা করবেন না। বিয়ে নতুন বউ বাড়িয়ে না দেওয়ার সাথে বউরে ভাবিরে ফুলের মালা দিয়ে গলা ফেসাই দিয়ে 1 প্লেটে দুধ ভাত খাতে দিছে। কত বড় শয়তানি! আর বুড়ো হেমতির মুতুন পেছন মতো চাইছে দেয়। যার যার খাচ্ছে, একজনে আর একজনে মুইটু উঠে দিতে পারছে, ওর মধ্যে একটা দুলোবাই নিয়ে খুশিয়ে দিছে। মিজাজ খারাপ হয় আমার এগুলো শুনলি। এগুলো হারাম। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি তাবলীগে যান, মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়েছেন, ওই জায়গা কি করে আব্বা আপনি নিরাপদ বসে আছেন, একটু খবর নেন না। বহু খবর জানি কইতে পারি না। আজব দরদস্তে আন্দার দিল अगर गुयम ज़बा सुज़ाद अगर दर्दल नेहादारम दिमागो उस्तखा सुज़ाद। अल्लाह नबी बोलेन ला तलिजु अलाल मुगीबात फाइन्न शैतान यजरी मिन अहदिकुम मजरद दम कीला मिनका या रसूलल्लाह क़ाला अमिन्नी वलाकिन्नल्लाह आनानी अलैहि फाउस्लामू। ए ख्याल करें भाई, ख्याल करें। नबी पाक बोलेन ला तलिजु अलाल मुगीबात, কখনো কোন পুরুষ কোন নারীকে নিয়ে নির্জন হবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে নিয়ে নির্জন হবে না। এমনকি ছেলেতে মাকে নিয়ে নির্জন হবে না, আরে আব্বা মেয়েকে নিয়ে নির্জন হবে না, আপন ভাই আপন বোনকে
নিয়ে নির্জন হবে না, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হবে না, চাচায় ভাতিজিকে নিয়ে নির্জন হবে না। আরে যে জায়গা বিয়ে হারাম সে জায়গাও একজন আরেকজনকে নির্জন হবে না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, বিপদে ফেলায় দেবে, মুখে চুনকালি লাগায় দেবে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। শয়তানরে চেনো না? সাহাবায়ে কিরাম বলে হুজুর শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, আপনার শিরা উপশিরায় কি চলে? হুজুর কয় ক্বালা মিন্নি, আমার শিরা উপশিরায় চলতে চায়, ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু, আল্লাহ পাক আমারে খাস ভাবে প্রাইভেট ভাবে পাহারা দেয়, এর জন্য আমার রক্তের সাথে শয়তান চলতে পারে না। আমি বাদার একজন মানুষের শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। কোন আনন্দে, কোন সাহসে মসজিদে বসে জিকির করেন, ফিকির করেন, তাবলীগ করেন, আর যুবতী মাইয়া, যুবতী বেটার বউ আর নিজের বউকে অর্ধ উলাঙ্গিনী করে বিভিন্ন সংস্থায় চাকরিতে দিয়ে নিরিবিলি বসে তসবি টিপতিতালে আছেন। আপনার তসবি বাদ দিয়ে ওইগুলোরে ঘরে উঠুন, নইলে আপনি দায়ুস, নোটক বা টুসকুত, কথা হবে না। ভালো করে বুঝে নেন, আপনি দায়ুস। স্পষ্ট হচ্ছে? বাজে কথা বলতেছি? সমাজে সমস্যা আছে না নাই? এগুলোই ওয়াজ। কে বলবে? সব চলে গেছে, গান গজল গাইয়ে গিয়ে মানুষটা মুগ্ধ করে থুয়াইটি চলে যায়, গোপন সমস্যাগুলো বলে না। আর না বলতে না বলতে মানুষ এখন গায়ে লিয়ে দিয়েছে, সমাজ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যুবকগুলোরে কন্ট্রোল করা বড় কঠিন। বাস যুবক ছেলে গাঁজা বিক্রি করে পয়সা এনে চাল ডাল করে আব্বা জানে, এই বাপরে বলা হয়েছে যে আপনার ছেলে গাঁজা এবার ব্যবসা করে, আপনি তো দেও, তোমরা টাকা দেও। ও না খাইলে আমি খাই কোহেন দিয়ে, যেভাবে একটু কামাই হলে তোমাকে সোহে লাগছে, তাই না? উনি সে গাঁজা বেচাটা আইদে ভাত খাইয়া মসজিদে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হ্যাঁ মুনাজাত করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করছে জানেন? আল্লাহ আমারে একজাক মুত্তাকিনদের ইমাম বানাও। আমার মুত্তাকিনরা নিয়মিত গাঁজা বেচে, উনি সেই মুত্তাকিনদের ইমাম হবে। ফাজিল কোথাকার, উল্টো পাল্টা চলে যায় জায়গা মতো, অনেক দূর সরে চলে আসছি, লজ্জা করবো, যাবো না কষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহ কোত্থেকে আসছি মনে আছে কোন দিন? যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া, মার পরিশ্রম সন্তানের প্রতি বেশি। এই জন্য সন্তান মা পরিশ্রম বেশি বিদায় আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে সন্তানকে। আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে। আমরা তো আব্বা হইছি, এটা বুঝানো যাবে না। আর মায়ের চাইতে 100 গুণ মানুষকে ভালোবাসে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 100 গুণ বেশি ভালোবাসে কে? আল্লাহ। কেন? আল্লাহ কয় কোনো কিছু বানাইতে আমি হাত দেই নাই, মানুষ বানাইছি হাত দিয়ে। কাজেই যদি হাতের পরিশ্রম, আমার তো পরিশ্রম হয় নাই, তারপরেও যদি পরিশ্রমের দিক দিয়ে বলো কোনো কিছু বানাইতে আমি হাত দেই নাই, আমি মানুষকে বানাইছি হাত দিয়া। তোমার মা পেটে রাখছে, তাতে যদি এত দরদ হয়, আমি তোমার হাত দিয়ে বানাইছি, আমার দরদ কত বেশি। আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দুনিয়া থেকে না খেয়ে থাকো, আমি চাই না তুমি দুনিয়া থেকে বিপদের সম্মুখীন হও, আমি চাই না তুমি সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি এইগুলোর মাইর খাও, আমি চাই না তুমি ভূমিকম্প ভূধসের মধ্যে পড়ে যাও, আমি চাই না তুমি বোমার গুলিতে আগুনে ভস্ম হয়ে যাও, এটা আমি চাই না। আমি চাই না তোমার ফসল নষ্ট করে দেব, আমি চাই না তোমার ক্ষেত খাবার নষ্ট করে দেব, আমি এটা চাই না। কিন্তু দেই কেন? এই দেই কেন কথাটাই এলো কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, গত রাতে তাফসীর দেখছি, জল মানে পানির নিচে যত আছে, বাহার মানে সাগর। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বাহার মানে স্থল আর কি বলে বার মানে স্তর আর বাহার মানে সাগর। অর্থে বোঝা যায় যে জমিনের উপরে মাটির থেকে যে গজব আসে আর সাগরের থেকে যে গজব আসে, এই দুইটা মানুষের হাতের কর্মফল। এক জায়গা তাফসীরি বলে দুইটা বলে দুইটা জগৎ বুঝাইছে, মাটি সহ আসমান পর্যন্ত যত আযাব গজবের মধ্যে থেকে আসে। আর সাগর মানে পানি সংক্রান্ত, আপনার টিউবওয়েলের পানিও সাগরের ভিতরে পড়ছে। টিউবওয়েলের পানির ভিতরে যদি গজব দেন আর্সেনিক, আয়রন, এগুলো কোথার গজব?
পানির ভিতরে কেনই থাকবে। আর্সেনিকওয়ালা পানি খাইলে, আয়রনওয়ালা পানি খাইলে পেট খারাপ হয়, আমাশা হয়, দাস্ত হয়, বিভিন্ন রোগের রোগাক্রান্ত হয়। এগুলো সব সাগরের সাথে, পানির সাথে সম্পৃক্ত। সংক্ষিপ্ত তর্জমা, জলে এবং স্থলে আকাশ পর্যন্ত যত আযাব আর গজব তোমাদের জন্য দেখতেছো, যত আযাব গজব বালা মুসিবত, আল্লাহ তাই এগুলো দেওয়ার জন্য আমি তোমাদের বানাই নাই, তোমাদের বানাইছি বড় মায়া করে, দয়া করে। আমি আল্লাহ নিজ হাত দিয়ে প্রত্যেকটা মানুষের মাথা বানাই, কন্যা সুবহানাল্লাহ, বডি বানাই ফেরেশতার মাধ্যম দিয়ে, আর গলার উপরে একটু আমি বানাই আমার কুদরতি হাত দিয়ে। আমি যারা হাত দিয়ে বানাইছি তারে কষ্ট দেব, ক্ষতি করবে, এটা আমার উদ্দেশ্য না। কিন্তু এত কষ্ট কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, সবই তোমাদের হাতের কামাই, কর্মফল। কর্মফল। আকাম করো না, আমি জায়গায় আছি। কাম করো, আমার হুকুম মেনে চলো। আমি আল্লাহ কি ওয়াদা দেই শুনে দেখো। খেয়াল করতেছেন আপনারা? না খেয়াল হতেছে না? করতেছেন খেয়াল? আল্লাহ কয় শান্তি দেব, শান্তি যদি পাইতে চাও আমার কাছে আসো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, ওয়াত্তাকাউ, আর আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। কেমন ভয় করা দরকার আল্লাহকে? কয় যেমন ভয় করলে জিনা করা যায় না, যেমন ভয় করলে চুরি করা যায় না, যেমন ভয় করলে সুদের টাকা হাতে নিতে গেলে হাতে কম্পনে এসে যায়, যেমন ভয় করলে ঘুষের টাকা ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যায় ভয়তে, যেমন ভয় করতে গেলে চোখ দিয়ে খারাপ ছবি দেখা যায় না, যেমন ভয় করতে গেলে মুখ দিয়ে মিথ্যা কথা বলা যায় না, যেমন ভয় করতে গেলে গাঁজা বা ফেনসিডিল মুখে দেওয়া যায় না, যেমন ভয় আল্লাহকে করলে মুখ দেওয়া কত ভাষায় গালাগালি করা যায় না, আল্লাহকে যেমন ভয় করলে পরের ক্ষেতের পেঁয়াজ চুরি করে উঠে আনা যায় না, আইল ঠেলা যায় না, জাল দলিল করা যায় না, যেমন ভয় করলে সরকারি মাল মারিয়ে খাওয়া যায় না, জনগণের হক নষ্ট করা যায় না। আল্লাহকে এর নাম হলো হাক্কা তুকাতিহি। যদি তুমি আমি আল্লাহকে এমন ভয় করতে পারো, এক নম্বরে আমার বিশ্বাস, দুই নম্বরে এমন ভয় করে করো, আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আযাব গজব তো দেবই না, দেব না, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না। তুমি আমার ডিউটি পালন করছো, আমি আমার অঙ্গীকার পূরণ করবো। মানে মুনাজাতের কি আছে? তোমার যে জন্য পাঠাইছি তুমি সেটা পূরণ করছো, তোমার ডিউটি শেষ, এখন আমার ডিউটি শুরু। তোমার জমিনে বৃষ্টির দরকার, হ্যাঁ রাত্রে হবে তো। আল্লাহ 2-3 দিন বৃষ্টি আছে, একটু বেশি বেশি হয়েছে, মনে মনে কবেন, মুখ দিয়েও কওয়া লাগবে না। আল্লাহ তো টের পাচ্ছে, আল্লাহর কম্পিউটার আছে না। আল্লাহ পরের দিন মিকাইল আসলাম, এই মেঘসরাই নিয়ে যদি রোদ লাগবে, ওই জমিনে কীটনাশক লাগবে, দাও, হালকা বৃষ্টি দিয়ে কীটনাশক দিয়ে দাও। ওই জমিনে সার লাগবে, খেয়াল করেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, মেঘে যে গুড়ুম করে ডাক দেয় না, থান্ডারিং আওয়াজ হয়, এই মেঘের ডাকের মাধ্যমে বৃষ্টির আগে ওই ডাকের কারণে মেঘের থেকে আল্লাহ তাআলা একটা হালকা পাউডার তৈরি করে সাড়ে মাটিতে গুম করে যে আওয়াজ হয়, এই আওয়াজে মেঘের থেকে পাউডার আসে। বিজ্ঞানীরা এই পাউডার ধরে আবিষ্কার করেছে পৃথিবীতে এত ফার্স্ট ক্লাস কীটনাশক আর এত শ্রেষ্ঠ শক্তিশালী সার আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাইতে পারে নাই। আহকামুল হাকিমিন, বিশ্ববিজ্ঞানী আমার আল্লাহ এই বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, তার প্রযুক্তি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে এই সার কীটনাশক আসমান থেকে দেওয়ার ওয়াদা করেছে। শর্ত হলো ঈমান আর তাকওয়া দাও। তুমি দিবা না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, সাগর থেকে সুনামি, সিডার, নার্গিস, আইলা, যত যা আছে সব সাগরের থেকে উঠে আসে। করোনা, মরোনা, ফসল হয় না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূধস কেন আসে? বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই। কি কি কামাই? 4 গজবের জন্য। এদিক তাকান, এক শুধু এ না, আর যত জায়গা অশান্তি, অশান্তি বলতেই খোদার গজব। পারিবারিক ভাবে স্ত্রীর সাথে বনে না, এটা একটা গজব, অশান্তি না? এটা আল্লাহর গজব। এটা কি আল্লাহর? ছেলে মেয়েতে বনে না, আল্লাহর গজব। ছেলেতে মা বাপরে আব্বা মা কয় না, এটা আল্লাহর গজব। সমাজে সম্মান পান না, এটা আল্লাহর গজব। এই যত প্রকারের অশান্তি আছে সব গজব আসার কারণ অসংখ্যা, বলতে গেলে সময় লাগবে। আমি 4টে গজবের কথা বলবো, আর এর 3টে অন্যায়, শুধুমাত্র তর্জমা বলবো, আর রাত বাড়বো না, বহু রাত হয়ে গেছে, 11:15। এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। কষ্ট হবে না তো ইনশাল্লাহ? শুধু তর্জমা বলে দেবো, এখানে কোনো সাবাসাবি হবো না, ডকাডক করে গিলিয়ে ফেলবেন খালি। অন্যায় 4টে, অন্যায় 3টে, গজব 4 দিয়ে। অন্যায় কয়টা?
তিনটা। গজব কয়টা? মনে থাকবে তো? যদি আপনি অন্যায় তিনটে না করেন তাহলে গজব সাইডের সম্মুখীন হবেন না, এই আমার বলা উদ্দেশ্য। গজব সাইডে আগে কই, তাহলে অন্যায় তিনটে বুঝতে সহজ হবে। গজব সাইডটি হলো ওই অন্যায় তিনটে করলে 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, মুসলমানের হাতে কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও মুসলমান অভাবের মধ্যে থাকবে। মুসলমানের সম্পদ বিজাতিরা নিয়ে হস্তক্ষেপ করে তারা মালিক হয়ে থাকবে, আর মুসলমান তাদের কাছে মোনাজাত করবে। বিশ্বের সবচাইতে বেশি খনিজ সম্পদ এবং পরিবারে তা কত? 80% খনিজ সম্পদ, অর্থাৎ 180% খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে তেল, গ্যাস, লোহা, তামা, পিতল, লোহা কি বলা হয়, স্বর্ণ, রূপা, এই সব খনিজ সম্পদ 80% মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের ভিতরে। তাহলে মুসলমান ধনী না? যত খাদ্যশস্য লাগে 200 কোটি 800 কোটি মানুষের জন্য, তার ভিতরে 80% খাদ্যশস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 20% ওদের দেশে হয়। অথচ এই 80% সম্পদের মালিক হইয়া আমরা মুনাজাত করি ট্যাম্পের কাছে, সেই মধ্যপ্রাচ্যের তেল বেচা কুলুদ্দল, তেল বেচা কুলুদ্দল। এই কুলুদ্দল যাইয়া ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী সমস্ত কাফেরের পাশাটি পা ধুয়ে পানি খাচ্ছে। আজকে মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে। কথা বলুন ঠিক ঠিক না? সম্পদ মুসলমানের, মাতুব্বারি করে তারা, অভাবে থাকি আমরা। হুজুর বলেন 1 নম্বরে তোমাদেরকে অভাবে ঘিরে ধরবে, সেইটা চলতেছে। এটা কি হুজুর বলছেন হবে? সেটা কি এখনো হবে না চলছে? এখনো হবে না চলছে? অভাবে ঘিরে ধরছে। 2 নম্বরে ওয়াল জওরা মিনাস সুলতান, তোমাদের উপরে জালেম শাসক চাপাই দেব। তোমাদের স্বভাব ভালো না, দুলাই দেওয়ার জন্য শাসক লাগবে জালেম। তাই আল্লাহ তাআলা ঘুরে ঘুরে একবারে দল একবার ও দল, সব দল এসে জুলুম করে। আমরা নিচে থেকে পাটা পুতর ঘষাঘষি, পিএস রসুদ্দিন জান শেষ। ঠিক কিনা? জালেম শাসকেরা খুদার গজব বলে কি হবে? আমরাই নিজেরাই আজকে যারা জালেম বলতেছি, কয়দিন পর ঘুরে ফিরে তারাই আবার আমরা সমর্থন করতেছি, ভোট দিচ্ছি। চোখের সামনে আমি দেখছি। এই কিছুদিন আগে আমলিগের যুবলীগ ছিল, যখনই হাসিনার পতন হয়ে গেছে টপ করে যুব দলে চলে এসেছে। ওই সময় আমলিগের ভিতরে থাকতে বিএনপি আলাদা সমালোচনা করছে, এখন বিএনপিতে আইছে আবার হাসিনা রেখে দিচ্ছে। যদি আমলিগ পার্টি আবার ক্ষমতা আসে, চট করে আবার ওই দলে চলে যাবে, আবার এই দলে আসবে। এই স্বভাব খারাপ, মুনাফেক। মুনাফেক আল্লাহ কয় এইরকম তোর মতো মুনাফেকের কারণে আমি ঘুরে ঘুরে জালেম গেই বসাই দেবো। তোরা আলেমরা আর কোনোদিন জায়গায় যেতে পারবি না, ওই জালেম দিয়েই দেশ চালাবো। মায়ের খাবি, ফাঁসার সামলা থাকবে না। বিশ্ব জালেম ডোনাল্ড ট্রাম্পে লাগাই দেবো, বিশ্ব জালেম নরেন্দ্র মোদীরে লাগাই দেবো, বিশ্ব জালেম তোদের এগেনস্টে নেতানিয়াহুরে লাগাই দেবো। এই সমস্ত কাফেরদেরকে তোদের উপরে বসাই দেবো। তোরা মুসলমান কেন সাইজিস না? মুসলমান কেন জায়গায় আসিস না? আজও তাদের পাচাটা হয়ে থাকিস, এখনো তোর ভিতরে মুসলমানিত্বের কিচ্ছু নাই। তোর মাথা দেখলি তোরে সালাম দেবো না নমস্কার দেবো বুঝি না, তোর মুখখান দেখলি বুঝি না সালাম দেবো না নমস্কার দেবো। তুই হিন্দুর পোলা না মুসলমানের পোলা বোঝা যায় না। তোর ভাই এটা দেখলি বোঝা যায় না সালাম দেবো না কি দেবো, তার কপালে টিপ মাথায় সিন্দুর ক্যা। তোরে দেখলি বোঝা যায় না ঈদ দেয়, তোরে পালাম না। তোরে দেখলাম সেদিন ঠাউর বাড়ি মিলাদের মধ্যে পুজোর সময়। আজান হইলে তুই মসজিদে যাস না, তোরে দেখি মন্দির সে জায়গা যায় পুজো পাঠের ওখানে লাড্ডু খাইস। ওই লাড্ডু না খাইয়ে মাদ্রাসায় যে কুলু কিড্ডে লাগাতে পারিস না। সুসুও গজব, জালেম শাসক চাপাই দেব। 2 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মির উলাতিল আহকাম, তোমাদের বিচারক বড় বড় পদস্থ বিসিএস ক্যাডার, তারপরে ব্যারিস্টার, এটা ওটা বিদেশ থেকে পুরি পুরি ফারেক হয়ে যাইছে। এই সমস্ত বিচারকরা ঘুষ খাইয়ে বিচার করবে, নিরপরাধীকে ছেড়ে নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে, অপরাধীকে ঘুষ খাইয়ে ছেড়ে দেবে, তারে খালাস করে দেবে। এটাও খোদার একটা গজব। জুলুম হবে, অত্যাচার হবে, ন্যায় বিচার পাবা না, এই গজবও তোমাদের উপরে চাপাই দেব। 4 নম্বরে সুলতে বিনাল আদু, সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে, মুসলমানদেরকে ঘিরে ধরবে। এই
কাফেরদেরকে এক বানাইয়া জোট করে তোদেরকে তার ব্যাড়ের মধ্যে ফেলাই দেব, তারা মারবেই, মায়ের খাবি। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব। মায়ের কি খালি খালি খাচ্ছ? মায়ের খাচ্ছ এই জন্য আল্লাহ দেখতেছে না ফিলিস্তিনের কচি কাঁচা বাচ্চারা মরতেছে, তারা আল্লাহ সৃষ্টি মুসলমান, মহিলারা অবুলা মায়ের খাচ্ছে, আল্লাহ দেখতেছে না? আল্লাহ কয় আরো মরবি, আরো মরবি, বাঙালি মরবি, সৌদি মরবি, মিশরি মরবি, এই কাতারি মরবি, কুয়েতি মরবি, মধ্যপ্রাচ্য সব মায়ের খাবি কাফেরের হাতে। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব, কারণ অন্যায় করছো তিন দিয়ে। কয়টা? এক নম্বরে ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমান হইয়া আলেমদেরকে সহ্য করতে পারো না, মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারো না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি আইটি ভাই খেলা করে, সুদ খায়, ঘুষ খায়, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, জীবনে কোনোদিন আসার খালি পশ্চিম দিক করে না। সে কয় হুজুর মৌলভী, একটা বেস্তিবারে দাঁত ছিটে কপালে লাগে, হুজুর রাবাদ দেশ তালাবে, যত জায়গায় পিছনে রাখে হুজুরকে। স্কুলের একটা নাইট গার্ড, তার বেতন 25,000 টাকা। মসজিদের ইমাম সাহেব গোষ্ঠী যুদ্ধে নামাজ পড়ায় বেহেশতের ব্যবস্থা করে দেয়, তার বেতন 6,000 টাকা। 6,000, 4,000, 3,000, 300 মুষ্টি চাই 5,000। কি সব জায়গায় আলেমদেরকে পিছিয়ে রাখো। একজন আলেম যদি চেয়ারম্যানতে দাঁড়ায় তো হুজুরির আবার নুস হয়েছে টোন মারিয়ে খার, ওটা বোঝে যে চেয়ারম্যানই মানে টোন মারিয়ে খা, আছে না? সাবধান, এই সমস্ত কারণে খুদার গজবের মধ্যে পড়ছেন। খালি মৌলবী মারবে না, এক সাইডে মাইরবে। আসতেছে পশ্চিমেরা মুগুরি, কিছু মাহাই নিয়ে আসতেছে, খালি মুগুরও না, রেডি থেন, ফিটি তেল মাহাই রেহেন, যাতে বাড়ি স্লিপ করে। আল্লাহ ইজাব গদাল মুসলিমুনা উলামাহুম। আর বেশি চাপাবো না, এতটুকু মনে রাখবেন, জীবন যদি চলিয়াও যায়, আমার যা কিছু হোক, যত ক্ষতি হোক, একজন আলেমের সমালোচনা করব না। একজন পাবলিক ভালো হতে হতে যত উপরে উঠতে পারে, একজন আলেম খারাপ হইতে হইতে অত নিচে নামতে পারে না। আপনি সাধারণ পাবলিক হয়ে আলেমকে এত ক্রিটিসাইজ কেন করবেন, এত ঠাট্টা কেন করবেন, এদের সাথে শত্রুতা কেন করবেন? একটা থাপ্পড় আলেমরে দিয়ে নাকে তেল মাখাইয়া ঘুমাইছেন, ওই আলেম শেষ রাত্রি উঠে মালিকের কাছে তাহাজ্জুদে মামলা যদি দিয়ে দেয়, পরের দিন রাস্তায় যাইয়া 10টা মিনিটও থাকতে পারবা না। আল্লাহ ট্রাকের বাড়ি দিয়ে তোমারে কুত্তো মারা মারি শোয়াই দিতে পারে কি পারে না? তুমি তো আলেমের সাথে বেয়াদবি করে নাকে তেল দিয়ে ঘুমাইছো। ওই আলেম তো ওই মামলা দেওয়ার জন্য রাত 3টের সময় বিছানার থেকে উঠে গেছে, আমার মারছে। আল্লাহকে কান্দিস, বছরের সময় মাইকি খবর শুনিস করে কি হয়? সকালে দেখে মাইকি খবর, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুব্বারের অমুক দাতাল রাস্তায় শীতে ঘুরিয়ে রয়েছে। ওই হুজুর রাত্রি মামলা দিয়ে দিছে উপরে। ইজাব গাজাল মুসলিমুনা উলামাহুম। এক নম্বর, যখন মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারবে না, আলেমদের সাথে শত্রুতাই করবে। 2 নম্বরে ওয়া আজহারু ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম। বাজারের মার্কেটকে বড় বড় আলিশান মার্কেট বানাবে, পাল্লা দেবে মার্কেট বানানোর, স্কুল কলেজ বানায় দেওয়ার পাল্লা চলবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কলেজ বানায় দিয়ে সাইনবোর্ড টানায় দেয়, ক্রেডিট জারে। মসজিদে টাকা চাইলে সে সময় 1 বস্তা টাকা, 1 বস্তা সিমেন্টের টাকা পকেটেতে বেরোয় না, আছে না? না, আপনারা ফতোয়া দেন, আমি দেব না। কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদের দেশে সহশিক্ষা, তো নারী পুরুষ সবাই পড়ে না একসাথে এক কলেজে। তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মেয়েগুলো পড়ে, ওরা তো সব 7-8 বছর বয়স, বোঝে না। আরে 25-30 মানে কি? বিশ্ববিদ্যালয় শেষ মেয়ে পড়িয়ে ভারে গতি যে বয়স চলে যায়, ওরে সবাই তো বিয়ে দিলে ওই বয়সে নানি হয়ে যেত। এইরকম বতি আর বয়স হয়ে গেছে পাইয়া। এই মেয়েরা যে স্কুল কলেজে পড়ে, ও জায়গা তো ছেলেরাও আছে, ছেলে মেয়ে সবই এরকম একই বয়সী। ওদের ভিতরে 100% পর্দা নেই, 50% নেই, 25-25% নেই, 10% নেই, 1% কোনো বিশ্ববিদ্যালয়ে পর্দা নাই। তো নারী আর পুরুষ অবাধে দেখা সাক্ষাৎ হচ্ছে। একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সাথে দেখা হইলে এক নজরে, প্রথম নজরে একটা উমরার সওয়াব পাবে। কি হবে? কি হবে আপনারা কোন? সগীরা না কবিরা? সগীরা না কবিরা? যে জায়গা অহরহ অবিরাম
যেদিন থেকে কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয় বানায় দিয়েছেন সেই দিন থেকে সহশিক্ষার এই কবিরা গুনাহগুলো আপনার আমলনামায় সাথে সাথে আব্বা মারে একটু উপকার করছেন। এই কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয় আব্বা মার নামে দলিল করে দিয়েছেন, বুড়ো বুড়িও কবরে বসে পাচ্ছে। এ জায়গা পয়সা দিয়াকে ক্রেডিট ঝাড়ে কলেজ করিয়ে দিয়েছি, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, তারে ফুলির মালা দিয়ে বরণ করে, অথচ ওই লোকটা মসজিদে টাকা দিয়ে শোভা, সেই শোভা পকেটে টাকা থাকে না। হুজুর কয় ওই 4 গজবের জন্য যে অন্যায়গুলো তার মধ্যে 2 নম্বর অন্যায় এই দিয়ে মসজিদ মাদ্রাসাকে ভ্রুক্ষেপ করবা না, জেনারেল প্রতিষ্ঠানগুলোকে মাথায় করে নাচবা। এটা কি বাকি আছে না চলতেছে? হবে না হয়ে গেছে? রানিং না, এই জন্য গজব রানিং। 3 নম্বর অন্যায় হলো উম্মতে বিয়ে করবে পয়সার লোভে, বিয়ে করবে পয়সার লোভে। যে বাড়ি শ্বশুরের পয়সা আছে কোনোভাবে ওই বাড়ি ঢুকতে পারেনি, বুড়ো মূর্তি যে দেরি 10 বিঘের মালিকতি দেরি নেই, ব্যাংকে 2 কোটি টাকা আছে, বুড়ো মল্লি ভাগ পেয়ে যাবো 1/2 কোটি টাকা। এই পয়সার লোভে বিয়ে করা, আল্লাহ নবী বলেন এই 3টে অপরাধের কারণে 4টে গজব। আল্লাহ তাআলা আমাদের উঠে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা মসজিদের পক্ষে কারা? আল্লাহকে একটু হাত দেখাবেন। মসজিদ মাদ্রাসার সাথে থাকবেন, আলেম ওলামার সাথে থাকবেন, সমালোচনা কখনো করবেন, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এবার আরেকটা বার হাত দেখতে চাই, ইসরায়েল, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, এদের পক্ষে কারা? একটু হাত দেখান তো মহব্বতের সাথে। শুধু এই মুরব্বী একা, টের পাই নেই, টের পাই নেই। কোনোদিন কি ওই দলে যাই, তাই না কাকা? কোনোদিনও না। আমরা যেই লোকটা মুনাজাতের আগে আটা দেবে বসবো যে ওই লোকটা নেতানিয়াহুর দলের লোক, বাছাই করে ফেলবো যে নেতানিয়াহুর একটা সৈনিক এনেছিল, বসে বসে গোয়েন্দাগিরি করছে, তথ্য সংগ্রহ করছে, মুনাজাত পছন্দ করে না বলে চলে যাচ্ছে, আটা দিলেই বসবো যে ওই লোকটাই দলের। আমি কিছুই বলবো না। হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব বলেছে এখানে এখনো প্রায় 500-700 মানুষ আছেন, গুণী দেন। এই 500-700 মানুষের ভিতরে চেহারা দেখে বুঝতেছি যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে না। আমি তো ওয়াজের ব্যবসায়ী রে, যে আমার মাল হলো শ্রোতা, চেহারা দেখলে টের পাচ্ছি। আপনারা অনেক দিয়েছেন, আরো দেবেন। এই ঘর বাইতুল্লাহ কাবা ঘরের শাখা, তাই না? ওটা হেড অফিস, ওটা ব্রাঞ্চ। সমস্ত মসজিদের মাথা কাবা ঘরের দিক, পশ্চিম দিক না, কাবা ঘরের দিক। যে যে মসজিদের সাথে, ওই যে 2 জন চলে যাচ্ছে ইসরায়েলি সৈন্য, কিবার কোন যাস টানতে যাচ্ছ, 2 বস্তা লেহাই থেকে যাও, তুমি বাড়িতে আনো আনো না আনো না আনো, এদিক খেয়াল হবে। তো এই ব্রাঞ্চের সাথে সম্পর্ক রাখলে হেড অফিসের সাথে সম্পর্ক থাকবে, ঠিক না? আমরা হজ করতে যাব কি বাইতুল মুকাররম নাকি কাবা ঘরে? হজ করতে কোথায় যেতে হয়, বাইতুল মুকাররম না কাবা ঘরে? যার নিয়ত নাই, নিয়ত নাই, আমি দোয়া করবো আল্লাহ পিএস পাট যার যে ফসল হয়, কৃষক, পাবলিক, সাধারণ মানুষ, এদেরকে মোটা ব্যবসার টাকা নাই, চাকরি টাকা নাই, আল্লাহ এর মধ্যে এমন ফলন দাও যাতে পাট পিএস বেশি হজে যার তৌফিক হয়, বলেন আমিন। আল্লাহ চোর ডাকাত, পুলিশ ডাকাত, দারোগা, উকিল, মুক্তাররা যেন দেয়া না লাগে, প্রত্যেকের নিজস্ব সম্পদ নিজের বাড়ি থাকে, আর একদিনে পাট পিএস বেশি যেন আমরা হজে যেতে পারি, বলেন আমিন। যার শখ আছে তো হজে যাওয়ার ইনশাআল্লাহ। কার কার শখ আছে? আল্লাহকে একটু হাত দেখাবেন। আমি এভাবে বলি না যে এই অবস্থায় পকেটে হাত দিয়ে টাকা দেন, এটা না। আপনি সত্যি অন্তর থেকে হাত দেখান, আমি আল্লাহর হজে যাব। একটু লব্বাইক বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এইটা হলো হজের তালবিয়া। ওখানে ঘুরবেন আর এইটা বলবেন। আরাফাতের থেকে রওনা দিয়ে মুজদালিফায় যাবেন, 1 কোটি মানুষ একসাথে যখন এই বলে, এমন লাগে মনে হয় যেন আল্লাহ সামনে এসে ডাকতেছে আর আমরা তাই ডাকে সাড়া দিচ্ছি। লব্বাইক মানে আমি হাজির, লব্বাইক মানে আমি। এই কথাটা ওই জায়গা যে বলতে যে কেমন লাগে এটা বাংলাদেশেতে বুঝতে পারবো না। একটু ওই জায়গা যাইয়া এই বাক্য বলে স্বাদ নেওয়ার ইচ্ছা হয় না? নাকি উড়াকান্দি, কুয়াকাটা, কক্সবাজার, সিঙ্গাপুর, মুম্বাই, এই নুসমিকে ও জায়গা যাবেন না কোনোদিন। নুসকে ওখানে ও জায়গা যাবেন, একবার গেলে আর একবার যার নেশা হয়। এই জায়গাটার নাম হলো মক্কা মদিনা। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমি। মক্কা মদিনার মসজিদ বানাইছে সিমেন্ট দিয়ে, ও যা সিমেন্ট ছাড়া হয় না কোনো, তার বিল্ডিং সব বানাতে সিমেন্ট দিয়ে। তো এই মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, তো এই মসজিদের সিমেন্টও সেই মসজিদের সাথে সম্পর্ক আছে। এই মসজিদে 1 বস্তা সিমেন্ট দেব
আল্লাহ তাআলা এই সিমেন্টের টাকা আমার সেই মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করে দেবে। যারা দেশেন শুকরিয়া, যারা দেশেন শুকরিয়া। এর ভিতরে আমি প্রত্যেকের কাছে দাবি করি যে একটা বস্তা সিমেন্ট, কমপক্ষে একটা বস্তা সিমেন্ট যেদিন ঢালাই হবে নিজে কিনে ভ্যানে করে দিয়ে যাবেন। এরকম মহাব্বতের মানুষ কি আছেন? এক বস্তা করে সিমেন্ট, এক কি ব্যাপার? আমি তো মনে করছি এই মুহূর্তে সবাই হাত জাগাবে। একটু হাত একটু উঁচু রাখেন।